পরবর্তীকারে আলম মানব সমাজকে বলতে চাইছেন যে তোমাদের ধন দৌলত এবং তোমাদের ছেলেপিলে এইগুলো তোমাদের সামনে হলো ফিতনা। ধন দৌলত এবং ছেলেপিলে এইগুলোকে আল্লাহ তাআলা বলছেন ফিতনা। ফিতনার মানে কি? অশান্তির কারণ। আপনার জীবন থেকে সুখ হারিয়ে যেতে পারে, আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে, আপনি জীবনে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন না, মন খুশি করে এখানে ওখানে যাওয়া আসা চলাফেরা ওঠা বসা করতে পারবেন না। কিসের জ্বালাই? তো দুটি জিনিস, একটাকে বলা হলো আওলাদ আর একটাকে বলা হলো ধন ও দৌলত। এবার ধন দৌলত যদি আমার কাছে ফিতনার কারণ হয় তাহলে আমার গরিব থাকা ভালো। সারা দুনিয়ার মুসলমান তাহলে গরিব হয়ে থাকুক। কেন সাহাবায়ে কেরামদের ভেতরে এক একজন লোক ধনী ছিলেন, এত ধন দৌলতের মালিক হয়ে তিনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন? তারা কেন ধনী হয়েছিলেন? ধনগুলোকে তারা কেন বিলিয়ে দেননি? মানুষের মাঝে বিতরণ কেন করে দেননি? ওনারা ধনী হয়ে আর ওই হালাতে জীবন ত্যাগ করেছেন। তো এটা আবার কেমন কথা? কথাটা হলো এইরকম, সবার ক্ষেত্রে ধন দৌলত এবং তার আল আওলাদ ফিতনা নয়, তবে অনেকের ক্ষেত্রে তার ধন এবং তার দৌলত, তার ছেলেপিলে ফিতনার কারণ। তাহলে বোঝা গেল ফিতনা থেকে এটা কিন্তু খালি নেই। আওলাদকে ফিতনা হিসেবে স্বীকৃতি দিতে হবে আর ধন দৌলতকে আপনাকে ফিতনা হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমি আওলাদ নিয়ে কথা বলছি না আজকে। আওলাদটা কতখানি সুখের আর কতখানি দুঃখের সেটা আজকের জামানার লোকেরা প্রায় 90% লোক জানেন এবং বুঝেন। মিরাজ পাওয়ার জন্য জীবন্ত বাপকে যদি ছেলে দুজনে মিলে গলা কেটে দিতে পারে তাহলে সে আওলাদটা কেমন তা আপনি ভালো করে বুঝতে পারছেন। 20 বছর 30 বছর ধরে যেই বংশের সাথে আপনি চলেন না, যারা আপনাদের সাই সম্পত্তিকে গায়রত করে রেখেছে, কেড়ে রেখেছে, যাদের সাথে আপনাদের বনিবনাট নাই, যেখানে কেসকেসালি চলছে, যেই বংশকে আপনি দেখতে পারেন না আর যেই বংশের লোক আপনাকে বরদাস্ত করতে পারে না, অথচ আপনার আওলাদের মধ্যে একটা কন্যা, সে ওই বংশেরই কোনো ছেলেকে ভালোবেসে আপনার মুখে চুনকালি লাগিয়ে সে চলে যাচ্ছে শত্রু বংশে বিবাহ করতে। আপনার এমনি আগে থেকে আগুন জ্বলছিল, এবার হৃদয়ে আরো দাউ 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 করে আগুন জ্বলতে লাগলো যে আমার ঔরসজাত সন্তান শত্রুর মুখে হাসি ফুটাতে গেল আর আমাকে লজ্জিত করলো মানুষের সামনে এবং আমার ইজ্জতকে বরবাদ করলো। এটা একটা দুটা ঘটনা নয়, এরকম ঘটনাগুলো আমাদের সামনে শত শতটা আছে। যেগুলো সন্ততি অর্থাৎ মহিলা মেয়ে সন্তান, সেগুলোতে বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, এবং যেগুলো ছেলে সন্তান তারা এই জমানাতে তার বাবা আর মাকে জ্বালিয়ে পুড়িয়ে ভেজে আঙ্গার করে খাচ্ছে। হাদিসে তার নজির আছে, কোরআন মাজিদে তার নজির আছে। আমি এই জন্য আওলাদকে নিয়ে আজকে কথা বলছি না, কেন যে দুটো বিষয়কে নিয়ে কথা বলতে গেলে যথেষ্ট সময়ের দরকার। আমি ধন মালের কথা বলি যে এইটা মানুষের কাছে ফিতনা কেমন করে তো বুঝেন।
একটা মানুষ কিছুদিন যাবৎ গরিব হয়েছিল, দিন আনে দিন খায়। রব্বুল আলামিন তার উপরে মেহেরবান হলেন। দিল্লি, বোম্বাই, গুজরাতের রাস্তা চোখের সামনে খুলল। সেখানে গিয়ে ব্যবসা করে, বাণিজ্য করে সফল হলো। আগে ছিল টালির বাড়ি, এখন যখন কিছু টাকা পয়সা হাতে হয়ে গেল, তখন সেই ছেলেটা তার বিগত জীবনকে সমূলে ভুলে গেল, কিছু মনে রাখতে পারল না। এইবার সে মেন জায়গাতে একটা বাড়ি বানালো। বাড়িটা কত বড়? তার নিজের বাল বাচ্চা আছে 3টা কিংবা 4টা, 2টো ছেলে 2টো মেয়ে। তাদের জন্য কামরা লাগবে কটা? তো 4টা। সেখানে 3 তালা 4 তালা বাড়ি প্ল্যান এস্টিমেট মাফিক বানিয়ে 20টা 18টা 15টা করে কামরা, এবং তাতে টাইলস লাগানো, তাতে আবার বেসিন, তাতে গোসল করার জন্য আলাদা গামলা, তাতে আবার সেখানে ঝর্ণা, তাতে আবার রকমারি কত রকমের আয়েশ আরামের ব্যবস্থা করা আছে। তাহলে এই মানুষটা কাল ছিল যে হালাতে, আজ ধন হয়েছে বলে এত দূর কিছু করে বসলো। এবার একে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব মিঠা কথা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। যেখানে ইচ্ছা, যেই প্লটে মন হচ্ছে, যেই বাজারে মন হচ্ছে, তুমি রাতারাতি বাড়ি বানিয়ে দিছো 3 তালা 4 তালা 5 তালা। তোমার বাস করার মতো লোক নেই, জন নেই, প্রয়োজনের বেশি এত আলিশান বিল্ডিং বানাচ্ছ। কি জন্য বানাচ্ছ? কোরআন জিজ্ঞেস করে বলছে, লাআল্লাকুম তাখলুদুন। তোমার বিল্ডিংয়ের রং দেখে মনে হচ্ছে, তোমার বিল্ডিংয়ের ফিটিং দেখে মনে হচ্ছে, তোমার বিল্ডিংয়ের ভেতরে যতগুলো সাজ সরঞ্জাম লেগেছে সেগুলো দেখে মনে হচ্ছে তুমি জীবনে মরবে না, তোমাকে মরণ এসে ধরবে না। এই বাড়িটাই তোমার জীবনে থাকবে এবং তুমিও জীবনে বেঁচে থাকবে অনাদি অনন্তকাল ধরে। তোমার মনে হয় মরণ হবে না, মরবে না মনে হয়। এই জন্য এত বড় আলিশান বিল্ডিং করেছো। এটা কি তোমার নিয়তে আছে? যদি এটাই থাকে যে না আমি মরবো না, এখন আয়েশ আরাম করব বহুদিন, তো এই কথাটা শিখে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমার উম্মতীদের আয়ু হলো 60 থেকে 70 বছর। এটা সহি হাদিস। এর বেশি আমার উম্মতিরা বাঁচে না। গড় আয়ু এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা দিয়েছেন 60 থেকে 70 বছর। এর বেশি উম্মতে মুহাম্মাদি বাঁচে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এরা 200-250 বছর করে বাঁচত। নবী নূহের উম্মত এরা 1000 বছর করে বাঁচত। হযরতে আদমের আওলাদ এরা 1000 বছর করে বাঁচত। এরা যেমন ছিল উঁচু, তেমনি ছিল এদের আয়ু লম্বা। আর আমরা হলাম নিচু, 5 ফিট 5.5 ফিট, আর আমাদের আয়ু হলো 60 থেকে 70 বছর। এরপরে আপনার জন্য রাখা আছে কবর। এই জন্য রব্বুল আলামিন বলছেন যদি স্বপ্নে বিভোর থাকো যে মরণ হবে না, তাহলে তোমার টোলায়, পাড়ায়, তোমার এলাকায়, বিশেষ করে তোমার মহল্লায় যদি 3 থেকে 4 জন বুড়ো মানুষ থাকে, তো সেই বুড়ো মানুষগুলোকে দেখো আর তুমি নিজে নিজে বলো এই মানুষগুলোর চিবুকে আমি কালো দাড়ি দেখেছি,
এই মানুষগুলোর মাথায় আমি কালো কুচকুচে চুল দেখেছি। এই মানুষগুলোকে আমি যখন 3 বছর 5 বছরের ছেলে তখন এরাকে আমি তরতাজা দেখেছি। আজ আমি তরতাজা, আর এই মানুষগুলো হয়ে গেছে কি একেবারে বৃদ্ধ বয়সে, চুল দাড়ি মোছ পেকে একাকার হয়ে গেছে। তাহলে তোমার চোখের সামনে একটা মানুষ মরণের দোর গোড়ায় চলে গেছে, তো তোমাকে কি মরণের দোর গোড়ায় যেতে হবে না? এই ভাবনাটা মগজে চেতন করে যদি রাখো, তাহলে অপ্রয়োজনে এত বড় বড় বাড়ি বানাবে না, আর বাড়ির ভেতরে এত সাজ সরঞ্জাম জীবনে কোনোদিন আনবে না, যাকে বলা হয় ইসরাফ, যাকে বলা হয় বাহুল্য খরচ। বাহুল্য খরচ করা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আপনি যদি বলেন আমি ব্যবসা করব, আমি ঘর ভাড়া দিব, দিয়ে কামাই করব, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে ঘরগুলো সব ফাঁকা পড়ে আছে, জিনে আর ভূতে দখল করে আছে, তাহলে আপনাকে এই ফাঁকা ঘর ফেলে রেখেছেন, তার জন্য রব্বুল আলামিনকে কৈফিয়ত দিতে হবে। সহি হাদিসের ভেতরে লেখা আছে কি, গুরফাতুন লে নফসিকা ওয়া গুরফাতুন লে যাওজিকা ওয়া গুরফাতুন লে যাইফিকা ওয়া রাবিউ লিশাইতান। তোমার বাড়িতে যদি একটা কামরা থাকে, তাহলে একটা কামরা এটা তোমার নিজের জন্য হলো। 2টা যদি কামরা থাকে, তাহলে নবীজি বলছেন 2 নম্বর কামরাটা তোমার স্ত্রীর জন্য হলো। 3 নম্বর কামরা যদি থাকে, তাহলে পরে সেটা তোমার মেহমানের জন্য হলো। বাড়িতে কখনো অতিথি আসতে পারে, জামাই আসতে পারে, কোনো লোক যদি এসে যায় তার জন্য এটা হলো। তারপরে রাসূলুল্লাহ বলছেন ওয়ার রাবিউ লিশাইতান, তোমার বাড়িতে যদি 4টা কামরা থাকে এবং 4টা কামরাতে 4 রকমের লোক না শয়, তাহলে 4 নম্বর যেটা কামরা মানে 4র্থ নম্বর কামরা, এটা শয়তানের জন্য তৈরি করা হয়েছে। এখানে মানুষ বাস করবে না, শয়তান বাস করবে। আর যেই মানুষটা মুসলমান হয়ে মুমিন হয়ে শয়তানের শোবার জায়গা দেয়, শয়তানের আরামের জায়গা দেয়, এই মানুষটাকে 1 নম্বর ইমানদার বলা যায় না। তাহলে হাদিস যদি আমাকে বলে এ কথা, আর আমার বাড়িঘর যদি তৈরি হয় প্রয়োজনের বেশি, তাহলে কথাটা কেমন হলো? ধন হয়েছিল বলেই আমি কি করলাম, এই কাজে নামলাম, এটা তো আমার জন্য ফিতনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আগেই বললেন কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই তোমাদের মাল তোমাদের জন্য হলো সবচাইতে বড় ফিতনা। তবে আমাদের এই মুসলমান জাতি, এরা নমাজ রোজা করে বটে এবং দিন ধর্ম করে বটে, তবে কিছু কিছু জিনিস এমন আছে যে যেইগুলো জিনিসে তাদের মানতে মনে বড় কষ্ট হয়। এই মুসলমান জাতি ওই কথাগুলোকে শরিয়তের আইন হিসাবে স্বীকৃতি দিতে রাজি হয় না, স্বীকৃতি দেয় না। আমি এক গাদা বলছি না, আমি একটা শুধু মিসাল দিয়ে বলি। আমি আজ ধরুন যে 1978 সালে 77 সালে আমি ভাদু মাদ্রাসা থেকে ফারেগ হয়েছি। সেই যুগ থেকে ওলামায়ে দ্বীনের মুখ থেকে শুনে আসছি ওশরের মশলা, ওশরের মানে ফসলের যেটা যাকাত, সেই ফসলের যাকাত সম্পর্কে আমার এই জাতি শুনে 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 চুল দাড়ি সব সাদা হয়ে গেল, কবরে চলে গেল ডজনে ডজন, কত শত হাজার হাজার। কিন্তু আমরা এই ওশরের মশলাকে আজ পর্যন্ত মানি না, মানিনি। আর এ হালাতেই আমাদের দিন যাচ্ছে, আর আমরা নিজেরাকে মুসলমান আর মুমিন বলে দাবি করছি। এটা কথা লজ্জার। 20 মনে 1 মণ ধান আল্লাহর, এটা আজ পর্যন্ত মুসলমান মানতে পারেনি।
মানাতে পারা যায়নি মুসলমানদেরকে। মুসলমানের জানে বড্ড কষ্ট হয় যে প্রতি 20 মনে 1 মন, প্রতি 20 মনে 1 মন, এতটি করে কি আনাজ এইরকম করে আল্লাহর নামে বের করে দেওয়া যায়? আপনি পারলেন না, আমি পারলাম না। তো আমি বলছি তার ভিতরে এই কয়েকটা মশলা, সে মশলাগুলো কি? আমাদের ভেতরে একটা গলত ধারণা আছে, ধন মাল জমাচ্ছি। কেন জমাচ্ছি? আমার মরার পরে আমার ছেলে পিলেরা সুখে খাবে, আমার বাল বাচ্চারা আরামে আয়েসে থাকবে। কিন্তু আপনি মালটার সৎ ব্যবহার করছেন না, মালটাকে যেভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে আপনি খরচ করতে জানছেন না। তো আপনি এই হাদিসটাকে মানেন না, এটা হাদিস কি মানেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন পাখানা নড়বে না, ঢালাই করা সিমেন্টের সাথে যেমন ইট জুড়ে যায়, ওকে খোলা যায় না হাতুড় না মারলে, তেমনি আপনার পা সেই দিন কিয়ামতের মাঠে ঢালাই হয়ে যাওয়ার মতো লেগে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারবেন। তার ভেতরে একটা প্রশ্ন এই, ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু আইনা আনফাকাহু। তার মালের প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে কামাই করেছিলে এবং কোন কোন জায়গাতে ব্যয় করেছিলে। কামাই করারও হিসেব দাও এবং খরচ করারও হিসেব দাও। আয়ের হিসাব দিতে হবে এবং ব্যয়ের হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পা কিয়ামতের মাঠে জমিন থেকে খুলবেন না। মানি না হ্যাঁ বল। আচ্ছা মা বোনেরাকে বলছি, মা বোনেরা, ও মেয়ে ছেলেরা, আপনারাকে বলছি পিছন দিকের মেয়ে ছেলেরা বসতে জায়গা পাচ্ছে না, তো একটা নেকি করলেন, যেখানে বসে আছেন ওই জায়গাটাতে আপনার সাক্ষী হয়ে গেল। এদিকে আর একটা সিট আপনি আগিয়ে নেন, বসে বসে আগিয়ে নেন, তাহলে পরে পিছনের মেয়েগুলো বসতে পাবে, আর 2টা জায়গা আপনার সাক্ষী হয়ে যাবে। আগের মা বোনগুলোকে বলছি আপনারা একটু আগান, আর যারা যারা দাঁড়িয়ে আছো ওইরকম করে দাঁড়িয়ে থাকিও না, আস্তে আস্তে হেঁটে চলে আসো আগের দিকে, ফাঁকা জায়গা দেখে বসো। এখানে কোনো লোক নেই, জন্যই বাবারে যে তোমাদেরকে আদর করে খাতির করে ধরে নিয়ে এসে বসাবে, এমন সিস্টেম নেই। দয়া করে নিজে নিজে একটা জায়গা দেখো, দেখে বসে যাও। বসো বসো, শান্ত হও, তাড়াতাড়ি করে বসো, বসো, বসে যাও। আচ্ছা হ্যাঁ, এবার নিজের প্রসঙ্গে আসি। তো যেখানে যেখানে এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু আমি জিনিসটাকে আজ পর্যন্ত মানতে পারলাম না, আমার আওলাদ সুখে খাবে তার জন্য আমি ট্যাক্স আদায় করব না আর আমি যাকাত বের করব না, তাহলে আপনি আপনার আওলাদের জন্য নিজে থেকে জাহান্নামের টিকিট কাটতে রাজি আছেন? কে রাজি আছে? কোন লোকটা বলবে? দেখুন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডাক দিয়ে, হে আরবের লোক, সোমবারের দিন কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন এসে বলছো আমি মুমিন মুসলমান, আমি মুমিন মুসলমান। খবরদার নিজেকে মুমিন মুসলমান বলিও না, শুধু মুসলমান বলো, শুধু মুসলমান বলো। আমি ইসলাম কবুল করেছি, কলেমা পড়ে নিয়েছি বলে আমি মুসলমান, কিন্তু মুমিন মুসলমান নিজেকে বলতে যেও না। সাহাবায়ে কেরাম চমকে গেলেন, আরে আমি তাহলে মুমিন কি বারের দিন হতে পারবো? কি বারের দিন হতে পারবে মুমিন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে পাঠালেন এই লোকগুলোকেই, যে আজকে তুমি ঈমান এনেছো কলেমা পড়ে, আর কালকে তুমি নিজেকে মুমিন বলবে, এটা সম্ভব নয়। মুমিন বলবে কবে? তখন আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ।
তোমার বাকি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা একটা করে বিধানকে যখন মেনে নিবে, রাসূলুল্লাহর ফরমানগুলোকে একটা একটা করে যখন মেনে নিবে, যেদিন তুমি দেখবে যে আমার দ্বারাই আল্লাহর রাসূলের কোনো একটা আইন লঙ্ঘিত হয় না, যেদিন তুমি দেখবে আমার দ্বারাই আল্লাহর কোরআনের কোনো একটা বিধিবিধান আমার লঙ্ঘিত হয় না, সেই দিন তুমি নিজেকে বলবে আমি মুমিন মুসলমান। সেদিন বলবে মুমিন মুসলমান। এবার মুসলমানের পরীক্ষা করতে গিয়ে যে মুমিন তোমরা হয়েছো না হওনি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিধান দিয়ে দিলেন। কেমন ছোট ছোট বিধান দিলেন? গরমের দিনেও মসজিদে আজান হয়, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার মাঘ মাসের শীতের দিনে তখন রাতের বেলায় রাত্রি 3:30 পৌনে 4টার সময় ফজরের আজান হয়। গরমের দিনে পানি ব্যবহার করতে বড্ড ভালো লাগে, ঠান্ডা লাগে তো মনটা ভালো লাগে, আর শীতের দিনে পানিকে দেখে ভয় লাগে। তখনই আপনাকে চেনা যাবে আপনি মুমিন না আপনি মুসলমান, আপনি কোন কোয়ালিটির ইমানদার তখনই চেনা যাবে যখন আপনাকে 3:30 রাতে পৌনে 4টা রাতে মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আপনি ল্যাপ ছাড়তে পারলেন না, কলসি থেকে ঠান্ডা পানি বের করে ওযু করতে পারলেন না। যদি আপনার দ্বারাই সম্ভব হয় উপেক্ষা করে দেন কষ্টকে, জাড়কে যদি আপনি তোয়াক্কা না করেন, উঠে যান ল্যাপ ফেলে দিয়ে, তাহলে জানা যাবে আল্লাহ এবং তার রাসূলকে আপনি মুহাব্বত করেছেন, আপনি ভালোবেসেছেন, আপনার নাম হলো ঈমানদার। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার জমিনে যেটা উৎপন্ন ফসল হলো সেখান থেকে আল্লাহকে 20 ভাগের 1 ভাগ দাও, 20 ভাগের 1 ভাগ দাও। এর মানে কি? ভয় করলে চলবে না। আমার জমি আমি সেচ দিলাম, আমি উৎপাদন করলাম ফসল, আর আমি এত মেহনত করলাম, আমি এতটি কিসের জন্য আল্লাহকে দিতে যাব? এই কথাটা যে বান্দা বলবে তার মগজকে ধোলাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তারানগরের লোকেরা, এই জমিগুলো যেগুলো তোমরা চাষ করো সেগুলোকে আমার জমি জীবনে বলিও না। এটা আমার জমি, আমি জমির মালিক, এ কথাটা জীবনে কোনোদিন বলতে যেও না। কেন বলতে যাব না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি জামিআ ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। এখানকার জমিনও আমার, আমেরিকার জমিনও আমার, জাপানের জমিনও আমার, দক্ষিণ আফ্রিকার জমিনও আমার। জমির মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। আমি তোমাকে হাত বদল করার জন্য কিছু দিনের মালিক বানিয়েছি, এটা হলো নকলি মালিক, এটা আসল মালিক তোমরা নও। আসল মালিক হলাম আমি আল্লাহ। অতএব জমিনটা কার? তো আল্লাহ তাআলার। তো জমিন আল্লাহর স্বীকার করতে পারলেন যে হ্যাঁ পারলাম, তো আল্লাহর জমিন চাষ করলেন, 20 মণে 1 মণ দেন, দিতে পারবেন? পারলেন না, তো ধন আপনার জন্য কি হয়ে গেল? ফিতনা হয়ে গেল। ফিতনা কেন হলো? মানতে পারলে মানেন, আর না মানতে পারলে আমার করার কিছু নেই। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে পাওয়ার চেয়েছিল, পাওয়ার, আমাকে কিছু ক্ষমতা দেওয়া হোক, আমি একাই জাহান্নামে যেতে পারবো না, আমার সাথে দল থাকবে, বল থাকবে, আমি চেলা চামচাগুলোকে নিয়ে জাহান্নামে যাব, ছেলেদের মধ্য থেকে, মেয়েদের মধ্য থেকে, এবং এগুলো সব আদমের বেটা আর বেটি হবে। অতএব আপনি আমাকে কিছু ক্ষমতা দেন, আমি যাতে আদমের আওলাদকে বিভ্রান্ত করে তাদেরকে নরকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন, পাওয়ার একদম পরিষ্কার পেয়ে গেছে। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি ওই শিক্ষাটা নিয়ে নেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই ইবলিস শয়তান, আমি তোমাকে এতটুকু পাওয়ার দিয়ে দিলাম, বনি আদম অর্থাৎ আদমের বেটা বেটিরা যদি ফার্মাবারদারিতে ত্রুটি করে দেয় তো তাহলে তাদেরকে তুমি তাদের মালের ভিতরে শরিক হয়ে যাও, তাদের ছেলে পিলেতে তুমি শরিক হয়ে যাও। তার মানে ও যদি বলে এই কুঠির ধান আমার, তো ওই ধানের ভিতরে তোমারও ধান তুমি ভরে নাও। ও যদি বলে এই ছেলেটা আমার, তো তাহলে ওই ছেলেগুলোর ভেতরে তুমিও তোমার ভাগ বসিয়ে নাও। একটা ছেলেতে একটা মুসলমানের ভাগ থাকবে 80%, আর তোমার ভাগ পড়ে যাবে 20%, তুমিও ভাগ বসিয়ে নাও। একটা কুঠিতে একটা গোলাতে 20 কুইন্টাল ধান থাকবে, 20 কুইন্টাল ধানের ভিতরে আমজাদ আলী থাকবে 15 মন, 18 মন, আর তোমার থাকবে 2 মন, তুমিও ওইখানে ভাগ বসিয়ে নাও। তোমারও মাল থাকবে আর বাড়ির মালিকটারও মাল থাকবে, মালে অংশ বসাও এবং তাদের ধনেও অংশ বসাও। আল্লাহ আপনার মালে ইবলিশ ভাগ বসাই আর আপনার ছেলে পিলেতে ইবলিশ ভাগ বসাই, তো কেমন করে ইবলিশ ভাগ বসাই? আপনি সুযোগ দিলেই ইবলিশ ভাগ বসাবে। আর আপনি ওই যে ইমানদারের কথাটা বললাম, সেই ইমানদার আপনি হতে পারবেন না। আপনাকে মুসলমান 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 বলেই জিন্দেগি ভর দিন কাটিয়ে কবরে চলে যেতে হবে। আর মুসলমান হয়ে যদি কবরে যান তো নিশ্চিত গ্যারেন্টি নাই যে আপনি প্রথম দফে জান্নাতে যাবেন। গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে কিসে? মুমিন হয়ে মরতে গেলে আর মুহসিন হয়ে মরতে গেলে আপনার গ্যারেন্টি আছে যে আপনি জান্নাতে যাবেন। আর মুসলমান হয়ে মরতে গেলে কোনো গ্যারেন্টি নেই। হতে পারে জান্নাতে চলে যাবেন প্রথম চান্সে, কিন্তু হতে পারে কি অনেক চান্স আছে যে আগে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি মরে এসেছেন কি করে? আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহর কানুনকে আপনি অবজ্ঞা করে কবরে গেছেন। অতএব আপনার ইমানে পোকা লেগে আছে, আর পোকা লাগা ইমানদারি হলো মুসলমান, এটা মুমিন নয়। আর মুসলমান কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে এক চান্সে আল্লাহর জান্নাতে যাবে, এটার আশা খুব কম। মালে কি করে শরিক হয় আর বেটাতে কি করে বেটিতে শরিক কি করে হয় আমি এ বিষয়ে যাব না। একটা খালি নুকতা আপনাকে দিয়ে দিচ্ছি। একটা মানুষ যদি নিজের আহলিয়ার সঙ্গে মিলন করতে যায় তো তার আগে মিয়া বিবি দুজনকে বলা হয়েছে বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। বিসমিল্লাহ আগে, তারপরে বলা হয়েছে আল্লাহ তুমি শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। যে রিজিকটা তুমি আমাদেরকে দিয়েছো তাতে যেন শয়তানের ভাগ না বসে যায়। কি কথা পেলাম? কি কথাটা পেলাম? বিসমিল্লাহ আর তারপরে জান্নিবনা দোয়া পড়তে গেলে শেষখানে কি লেখা আছে? ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। যে রিজিক তুমি আমাকে দিয়েছো, রিজিক মানে কি? আওলাদকে বলা হয় রিজিক। আওলাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক ধরনের দান, এই জন্য একে বলা হলো রিজিক। এই রিজিকে যেন ওর কোনো ভাগ না বসে। আপনি এই কথাটা বলে যখন আপনি শারীরিক সম্পর্ক কায়েম করলেন, আল্লাহ যদি সেই রাত্রিতে আপনাকে সন্তান দান করে তাতে ইবলিশ শয়তানের ভাগীদারি থাকে না। আর যদি এটাকে কেউ এড়িয়ে যায়, এটাকে কেউ যদি ভুলে যায়, এটাকে কেউ যদি ইচ্ছা করে না বলে, এটাকে যদি লোকেরা মনে না করে যে এটা আমাকে বলতে হবে, আর এভাবে যদি তার কি হয়ে যায় শারীরিক সম্পর্ক হয়ে যায়, তাহলে মেনে নিতে হবে, জেনে নিতে হবে যে ওই মিলনের ফলে যদি দুনিয়াতে একটা বাচ্চা আসে তো নেক স্বভাবের মাঝখানে দুয়ানা চারানা বদ স্বভাব মন্দ স্বভাব তার জীবনে থেকেই যাবে। এটা কার অংশ? তো এটা হলো ইবলিশ শয়তানের অংশ।
এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদে ভাগ বসাও। তাহলে আওলাদে ভাগ বসে গেল, আপনার মালে কি করে ভাগ বসবে? মালে ভাগ বসে যাবে এইভাবেই যে আপনার জমিতে 100 মণ ধান এলো, 100 মণ ধান আপনি সব দিকে কুঠিতে উঠিয়ে নিলেন, মাত্র 1 মণ ধান বাইরে একটা ছোট কুঠিতে রেখে দিয়ে আপনি বললেন বৌমাকে আর বেটিরাকে আর বাড়ির গৃহিণীরাকে যে তোমরা ওই গলির ধানগুলোকে আধ কেজি 1 কেজি 1 পোয়া করে করে ফকিরকে দাও, মাদ্রাসা আছে তো 2 কেজি করে দিয়ে দিও। তাহলে আপনার 100 মণ ধান থেকে 15 কেজি বা আধ মণ ধান কি আপনার অসুর বেরিয়েছে? এটা কি আপনার আক্কেল বলছে না এটা আপনার অঙ্ক বলছে? আপনার হিসাব বলছে 5 মণ ধান বের হওয়ার কথা, আপনি সবটি নিজের গোলার ভেতরে ভরে রেখে দিলেন, মাত্র আধ মণ বের করলেন। 4.5 মণ ধান এই যে আপনি হজম করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ, এইটা চুরি করার কারণে আপনার হালাল মালের ভেতরে ইবলিস শয়তান ভাগ বসিয়ে বসে আছে আর বলছে আল্লাহ তাআলা যে শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওর মালে ভাগ বসিয়ে নাও, যাও তোমাকে পাওয়ার দিলাম। আপনার মালে ইবলিস শয়তানের ভাগ থাকবে কেন? ভাইজান কথা বুঝতে চেষ্টা করুন, কথা বুঝতে চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন একটা কথা, ইউকরাহুনা ইবনা আদম শাইআনি, বানি আদমের বেটা বেটিরা তারা যত আছে দুনিয়াতে সবাই দুটো জিনিসকে খারাপ মনে করে, দুটো জিনিসকে কেউ পছন্দ করে না। আজকের মজলিসে যারা আছেন তারাও, আর আগামীকালকে যে মজলিস হবে সেখানেও সব মুসলমানের কথা রাসূলুল্লাহ ডেকে বলছেন। আদমের বাচ্চারা, আদমের বেটিরা দুইটা জিনিসকে পছন্দ করে না। কি জিনিস? মরণকে কেউ পছন্দ করে না, মরণকে কেউ ভালোবাসে না, মরণকে কেউ ভালো বলে চিনে না, জানে না। অথচ নবীজি কি বলছেন, ওয়াল মাউতু খায়রুম মিনাল ফিতনাতে, ফিতনাতে পড়ে যাওয়ার চাইতে, ফিতনার জামানায় ইমানকে লুটিয়ে দেওয়ার চাইতে মরণ তোমার সব চাইতে ভালো। মরে যাওয়াটা ভালো, ফিতনায় পড়ে থাকাটা ভালো নয়। মরে যাওয়াটা তোমার উত্তম হবে যে জায়গাতে তোমার ইমান লুটে যাওয়ার ভয় আছে সেই জায়গায়। অতএব মরণটা খারাপ জিনিস নয়, মরণটা ভালো জিনিস। অথচ কোনো মুসলমান মরণকে ভালো বলে না, মরণকে কোনোদিন পছন্দ করে না। জি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আর মাঝে মাঝে আল্লাহ তাআলাকে ডেকে বলতেন, হে আল্লাহ, আমি 60 হিজরি 60-এর দশক থেকে তোমার কাছে পানা চাইছি। 60-এর দশক আর 60 হিজরি, এই যে দশকটা আছে, এই দশকের ফিতনা থেকে আমি তোমার কাছে পানা চাইছি। আল্লাহ আমাকে যেন ওই দিন বেঁচে থাকতে না হয়। তাহলে উনি মরতে রাজি হয়েছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কি বলে, যে আমার বয়স এখন যা হয়েছে, আমি এখন 45 হিজরিতে আছি, 46 হিজরিতে আছি, 48 50 হিজরিতে আছি, আর কিছুদিন পরে একটা শতক আসবে বা দশক আসবে, সেটা হলো 60-এর দশক হিজরি সনের। আমি যেন এই 60-এর দশককে দেখতে না পাই, তার আগে তুমি আমাকে কবরে পৌঁছে দিও, আমি কবরে চলে যেতে চাই। বলছি কেন আবু হুরায়রা, তুমি 60-এর দশককে দেখবে না কেন, এখানে কি আছে? তো তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার কাছ থেকে শুনেছি যে এইখানে কি হবে, গেলমানের মানে হলো কি, নবযুবক, যাদের আক্কেল পাকা নয়, যাদের বিবেক পোক্তা নয়, যাদের বুদ্ধি ভালো নয়, এইরকম ছোকরা, এরকম ছোট ছোট বাচ্চা, এরকম নওজওয়ানেরা ক্ষমতা হাতে পাবে। আর ক্ষমতা হাতে পেয়ে গেলে রাতকে দিন করবে আর দিনকে রাত করবে, যেখানে সেখানে জুলুম করবে, আহলে ঈমানকে মারবে, জেলে ভরবে। আর যারা তাকওয়া আর পরহেজগারি অবলম্বন করে তাদের কাছে গিয়ে লাঠি পিটা করে বলবে আমার হাতে বয়াত কর, আর আমার হাতে বয়াত না করলে পিটিয়ে জান নিয়ে দিব, খাল টেনে দিব। এই বলে দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষগুলোকে ফাসেক ফাজের একজন লোক হবে, আর তারাই হবে ক্ষমতার সত্তাধারী, আর তারা বলবে যে তোমরা আমাদের হাতে বয়াত করো। তাহলে আমি কি
আমার ঈমানকে বিক্রি করব একজন ফাসেকের হাতে, আর 60-এর দশকেই আসবে এই রকম ছোকরাগুলো, কাজে আমি ওই দিনে বেঁচেও থাকবো না, আর ওই রকম লোকগুলো যাদের ঈমানে ত্রুটি আছে ওদের হাতে আমাকে যেন বয়াত করতে না হয়। আল্লাহ তুমি আমাকে আগে মরণ দিয়ে দিও। জি, আমি বেশি কথা খুলছি না, তর্ক আছে, বিতর্ক আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ যখন 60 হিজরিতে খলিফা হলো, তো ইয়াজিদ লোকেদের মতে এবং ঐতিহাসিকদের বিবৃতি অনুযায়ী তিনি কিছু বাজে স্বভাব করেছিলেন, বাজে ব্যবহার তার ছিল। তাই বলে আমি ওকে কাফের বলি না, তাই বলে ওকে আমি গাল দিই না, তাই বলে ওর জন্য আমি রাত দিন দোয়া করছি আমি তাও করি না। আমি ওকে একজন মুসলমান বলে জানি আর মুসলমান বলে মানি। কিন্তু তার দ্বারাই যে ভুলগুলো হয়েছে, আহলে ইলম কষ্ট পেয়েছে, আহলে ঈমান কষ্ট পেয়েছে, এটা বাস্তব জিনিস। যারা 60-এর দশকে বেঁচে ছিল তারা চোখে চোখে দেখেছে। এইগুলো কথা বলতে গেলে আম পাবলিকের মগজ খারাপ হয়ে যাবে, আমি আম পাবলিকে ওইগুলো ওয়াজ শোনাবো না। আবু হুরায়রা আগেই বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মউত দিয়ে দিও, আমি ওই দিনগুলো দেখতে চাই না। আল্লাহ কবুল করেছিলেন, ফিতনার যুগ উনি দেখেননি, তার আগে মরণকে গলায় লাগিয়ে নিয়েছেন। আপনি আজকে নিজে বলতে পারেন মৌত সরাসরি চাওয়া যায় না, মৌত সরাসরি আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন না। যত বড় দুঃখ পড়ে যাক, আপনি এমনি করে হাত তুলে দিয়ে বলবেন কি, আল্লাহ আমাকে সকাল হইতে হইতে তুমি মেরে ফেল দাও তো, আল্লাহ 15 দিনের ভিতরে তুমি আমাকে মেরে দাও, আমার ইচ্ছা করে না এই দুনিয়াতে থাকতে, আমার ইচ্ছা করে না আমার মেয়ে ছেলে আর মেয়েকে মুখ দেখাতে, আর আমার মন চাইছে না যে আমি এদের সামনে আর থাকি, আল্লাহ তুমি আমাকে 15 দিনের ভেতরে মরণ দিও, আমি কবরে চলে যাব। এইরকম করে মরণ চাওয়া চলবে না, মরণ চাওয়ার জিনিস নয়, কিন্তু মরণকে ঘৃণা করা চলবে না। মরণ যদি খুব বেশি চাওয়ার ইচ্ছা জাগে তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে, আল্লাহুম্মা আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি, আল্লাহুম্মা আহিয়ানি ইন কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি। হে আল্লাহ, যদি আমার বেঁচে থাকাটা ভালো হয় তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি আমার মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। তাহলে আপনাকে কি বললাম, রাসূলুল্লাহ বলছেন একটা হাদিস কি, আদমের বেটা বেটিরা দুটো জিনিসকে খুব অপছন্দ করবে, তার ভিতরে একটা কি, মরণ। অথচ মরণ তার জন্য ভালো কখন, ফিতনার জমানায়। ফিতনার জমানায় মরে গেলে, কবরে চলে গেলে আরাম পাওয়া যাবে। আর 2 নম্বরটা কি, কিল্লাতুল মাল। আদমের কোনো বেটার কাছে, কোনো বেটির কাছে যদি মাল কমে যায়, কম যদি টাকা থাকে, কম যদি পয়সা থাকে, তাহলে তাতে রাজি নয়, মনটা বেজার হয়ে থাকে, মনটা ভারী হয়ে থাকে। কোনো একজন ধনী লোক দেখতে গেলে তাকে কুটকুটি লেগে যায়, তার মনের ভেতরে কামড়া কামড়ি শুরু হয়ে যায়। আল্লাহ তুমি এই লোকটাকে এত কোটিপতি করেছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, আর আমাকে তুমি পিডাব্লিউতে বাড়ি করার জায়গা দিয়েছো, এটা কেন করেছিলে আল্লাহ, এমন গরিব কেন তুমি আমাকে করেছো? এই বলে বানি আদমের আওলাদেরা, আদমের বেটা এবং বেটিরা, এরা যদি গরিব হয় তো গরিবীকে মানতে রাজি নয়, এরা গরিবী হতে গেলে বরদাস্ত করতে রাজি নয়। সবারই মন যে কোটিপতি হই, সবারই মন যে আমি লাখ লাখ টাকার মালিক হই। অথচ নবীজি বলছেন, আকাল্লুল মাল আকাল্লুল হিসাবে, তোমার মাল যদি কম হয় তো তোমার হিসাবটাও হালকা হবে, আর তোমার মাল যদি বেশি হয় তো তোমার হিসাবটাও লম্বা হবে। এই আদমের বেটারা, এ কথাটা কেন বুঝো না? এটা তো তোমাকে বুঝে নেওয়া দরকার। তাহলে যার মাল যত বেশি তার হিসাব তত বেশি লম্বা, আর তাকে কিয়ামতের মাঠে তত বেশি দেরি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। কোনো মাদ্রাসার কোনো ছাত্ররা কথাটাকে মানতে চাইছিল না, বেশি ধন হলো তার জন্য হিসাব দেওয়া যাবে না,
বেশি মালের বেশি হিসাব দেব? আমি কি বুঝি না অঙ্ক? কম মাল হলে কম হিসাব দেওয়া যাবে, এটাও কি কোনো কথা হলো? তার জন্য বেশি মাল আমি চাইবো না। তো মাওলানা বললেন যে তোমরা যদি এই অঙ্কটাকে না বুঝো তো তাহলে আমি তোমাদেরকে কয়েকদিনের ভেতরে এমনভাবে বুঝাবো যে তোমরা জীবনে আর এই কথাটা বলবে না যে বেশি মাল হলে বেশি ঠেলা লাগবে আর কম মাল হলে কম মুসিবত আর ঠেলা লাগবে। এই কথাটা কেমন, এটা তোমরা আমার কাছে জানতে চাইবে না। তো ওরা যখন কথাটা ভুলে গেছে, 8 দিন পরে মাওলানা একটা ছেলেকে ডেকে বলছে, এই তোমাকে 5টা টাকা দিলাম, এই নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খেয়ে নিবা, অসুবিধা নেই। আর একটা ছেলেকে ডাকলেন, আর ডাকার পরে ওর হাতে 10টা টাকার নোট দিয়ে বলছেন, এই ছেলে তোমাকে টাকাটা দিলাম, এই টাকাটা নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খাবে, এটা তোমাকে দিয়েই দিলাম আমি। আর একটা ছেলেকে ডেকে বললেন, তোমাকে 20 টাকা দিলাম, এই টাকাটা নাও, আর তোমার যেটা যেটা খাওয়ার ইচ্ছা করবে সেটা তুমি কিনে টিনে খাবে, তোমাকে বারণ টারণ করা যাবে না। এবার 3 ছেলে 3 রকমের টাকা পেয়েছে, আর পাওয়ার পরে মনের সুখে মনের আনন্দে সব টাকাকে খেয়ে খরচ করে আরাম করে বসে আছে আর নিজে নিজে গল্প করছে, মাওলানা কত ভালো রে, আমাকে 5 টাকা দিয়েছিল, আর তোকে আমাকে 10 টাকা দিয়েছিল, আর তোকে কত দিয়েছিল, যে 20 টাকা দিয়েছিল। সবাই খুশি। 15 দিন পর মাওলানা মাদ্রাসার আংনাতে যে হাঁড়িতে যে চুলহাটাতে রান্না হয় ছাত্রদের, ওর উপরে একটা লম্বা তাওয়া চাপিয়ে দিয়ে হালকা উনুনে জাল দিয়েছে, দিয়ে তাওয়াটাকে হিট করেছে। এতটা হিট করেনি, এতটা হিট দেয়নি যে ও মরে যাবে আর পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু হিট দিয়েছে। হিট দেওয়ার পরে ছেলে 3 ডেকে বলছে, মুজিবুর রহমান, জি মাওলানা, উঠে এসো, এদিকে এসো। যে কি, তোমাকে যে 5টা টাকা দিয়েছিলাম, তো 5টা টাকার আমাকে হিসাব দাও। জি হিসাব দিয়ে দিতে পারবো, কি কি কাজে খরচ করেছি। ওই যে তাওয়ার উপরে খাড়ো হও, এই চুলার উপরে খাড়া হও, এই কড়াইয়ের উপরে খাড়া হও, গামলার উপরে খাড়া হও। গামলাতে যদি খাড়া হয়েছে তো আল্লাহ, পা পড়ে যাচ্ছে, পাটাকে এক জায়গাতে রাখা যাচ্ছে না, তিড়িং 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 করছে আর কুদছে আর বলছে, মাওলানা জি 1 টাকার মুড়ি খেয়েছিল যে মাওলানা, আর একদিন 1 টাকা দিয়ে আমি খাস্তা কিনেছিলাম যে মাওলানা, আর 3 টাকা দিয়ে এই কিনেছিলাম যে মাওলানা, আর দিয়ে 5টা টাকার হিসাব তিড়িং তিড়িং করে দিয়ে ফাটাম করে চুলো থেকে নেমে গেছে আর পাটাকে নাড়ছে। ওকে 1 মিনিট লাগলো না হিসাবটা দিতে। কই সলিম, তুমি উঠো, তোমাকে কয় টাকা দিয়েছিলাম? যে 10 টাকা দিয়েছিলেন, 10 টাকার হিসাব দাও। ই উঠেছে চুলার উপরে আর তাওয়ার উপরে, আর গরম তাওয়াতে উঠে যখন হিসাব পেশ করতে শুরু করেছি, মাওলানা জি 1 টাকা দিয়ে এই করেছিলাম, আর 1 টাকা দিয়ে ওই করেছিলাম, মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তখন এউ করে, আর 10 টাকা জুটাতে হিসাব দিতে দিতে ওর 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আর 12 বেজে 19 মিনিট হয়ে গেছে। তারপরে নেমেছে তো কাল ঘাম ছুটে গেছে। এইবার ডাকছে কাকে? 20 টাকাওয়ালাকে। 20 টাকা হিসাব দিতে দিতে আর 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে, তারপরে 20 টাকা হয়েছে। এবার কড়াই থেকে নামছে তো ওর পায়ের তলাতে লাল টুকটুকে হয়ে ফোসা পড়ার মতো অবস্থা হয়ে গেছে। 3 জনই মেঝেতে বসে আছে। বসার পরে বলছে, এই তোদেরকে 15 দিন আগে আমি কোরআন মাজিদের ব্যাখ্যা করতে গিয়ে তোদের ক্লাসে আমি বলিনি, যার হিসাব, যার টাকা পয়সা, যার ধন দৌলত কম হবে, কিয়ামতের দিনে তার হিসাব তত হালকা হবে। তো তোরা বলছিলি এটা কেমন কথা? বেশি টাকা হওয়া তাহলে দোষের? বেশি টাকা হলে কি হিসাব দেওয়া যাবে না? দেওয়া যাবে। এবার বল, এই ছেলেটা 5 টাকার হিসাব দিয়েছে, 1/2 মিনিটেই দিয়ে তিড়িং করে নেমে গেছে, কষ্ট অতটা হয়নি। তুই 20 টাকার হিসাব দিয়েছিলি, তোকে কেমন ঠেলাটা লাগছিল গরম কড়াইয়ের উপরে থাকতে। সেদিন যদি তোকে তোর কোটি টাকার মাল দেওয়া হয়, আর কোটি টাকার তোর কাছে হিসাব চাওয়া হয়, আর তোর মাথার উপরে 1 মাইল দূরে থাকবে সূর্য, আর সূর্যের তাপে তোর কাল ঘাম ছুটবে, সেই দিন তোর মালের হিসাব দিতে কতটা টাইম লাগবে বুঝতে পারলি? মাথাটাকে নিচু করে বলছে, ওস্তাদ জি বুঝতে পারলাম।
রাসূলুল্লাহ বলছেন আকাল্লুহুম মালান আকাল্লুল হিসাবে, যেই মানুষের মাল কম হবে সেই মানুষটার হিসেবটা হালকা হবে। কাজে কোনো বানি আদমের কোনো সন্তান গরিবিতে রাজি নয়, কম ধনে রাজি নয়, সবারই মন যে আল্লাহ আমাকে কোটিপতি বানাও, কোটিপতি বানাও। কথাটা কিন্তু বড় হয়। আপনি যদি এই কথাটাকে একটু খুলে জানতে চান আর খুলে যদি শিখতে চান, তাহলে আপনাকে একটা সহিহ হাদিস বলছি। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখ করে বসলেন। তখনও আবছা আবছা ভাব, পরিষ্কার ফজর হয়নি। এমন সময়তে তিনি প্রথমেই বললেন, আমার সাথীরা, যতটি লোক তোমরা আজকে এই ফজরের নামাজে হাজির হয়েছ, তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যেও না, এখানে বসো কিছুক্ষণ। আমি আজকে রাতে একটা সফর করেছি, আকাশের সফর, আসমানের সফর। সেই সফরে গিয়ে আমি কি দেখেছি তা তোমাদেরকে আজকে আমি জানাবো। ওই অবস্থাটা, ওই সফরের আমার দাস্তানগুলো কি ঘটেছে, কি দেখেছি, তোমাদেরকে আমি একটা একটা করে বয়ান করব। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূলের আসমানের সফরকে দেখবেন এবং জানবেন বলে আগ্রহ সহকারে মসজিদের ভেতরে গোল হয়ে বসে গেলেন। তারপর যখন তারা গোল হয়ে বসে আছে, রাসূলুল্লাহ বলছেন, আজকে আমি আমার সাহাবীদের 10 জন লোকের জান্নাতকে নিজের চোখে দেখে এলাম। কয়জন লোক? 10 জন লোকের জান্নাত নিজের চোখে দেখে এলাম, তৈরি করা আছে। এবার আপনি মজলিস ছেড়ে উঠবেন না মজলিসে বসে থাকবেন? আপনার মন কি বলছে? যে 10 জন লোকের রাসূলুল্লাহ জান্নাত দেখে আসলেন আজকে রাতের বেলায়, এ 10 জনের তালিকাতে যদি আমার নাম থাকে তো আশা করে বসে থাকবো না মসজিদে? সব কটি লোক বসে আছে, সবটি লোক বসে আছে। প্রথমে রাসূলুল্লাহ একটা বিল্ডিংয়ের পরিচয় করালেন। করার পর তখন তিনি ডেকে বলছেন, আবু কুহাফার বেটা কোথায় আছে? এর মানে আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, আবু কুহাফার বেটা আছো কিনা এখানে? রাসূলুল্লাহর সামনে আবু বকর সিদ্দিক হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল আমি হাজির আছি, মজলিসে বসে আছি। রাসূলুল্লাহ বলছেন, এই যে বিল্ডিং খানার আমি তোমাকে প্রশংসা করলাম, সুন্দর মতির মতো ঝকঝকে সাদা শ্বেত পাথরের মতো লাগছে, দূরে থেকে দেখতে গেলে আলোর ছটা ঝলকে ঝলকে পড়ছে। ওই সুন্দর বিল্ডিং খানাকে আমি দেখার পরে জিজ্ঞেস করে বললাম, এটা কার? তো আমাকে খবর দেওয়া হলো এটা আবু বকর সিদ্দিকের নামে জান্নাত তৈরি করা আছে। আবু বকরের জান্নাত দেখা হলো, হযরত উমরের জান্নাত দেখা হলো, 3 নম্বরে হযরত উসমানের জান্নাত দেখা হলো। 4 নম্বরে লোকেরা নিজে নিজে মনটা কাতুকুতু করছে, আল্লাহ 4 নম্বরে কাকে ডাকবেন, 4 নম্বরে কার জান্নাতকে দেখবেন। এমন সময় রাসূলুল্লাহ ঠান্ডা আওয়াজ করে বলছেন, আবু তলেবের বেটা এখানে আছে কিনা? আবু তলেবের বেটা এ মজলিসে আছো কিনা? আবু তলেবের বেটা কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ভয়ে ভয়ে নিজের মুখখানাকে হাঁটুর ভিতরে ভরে রেখেছিলেন। কেন? যে আমার মতো মানুষটার জান্নাত কি আল্লাহ রাসূল দেখেছেন নাকি? আমি কি এত বড় ভাগ্যবান হতে পারবো নাকি? এই জন্য তিনি আগে থেকে নিজেকে সামটিয়ে রেখেছিলেন। মুখটাকে বের করলেন আর করার পরে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি আপনার মজলিসে বসে আছি। তখন রাসূলুল্লাহ আলীকে বলছেন, তোমার জান্নাত দেখে আসলাম। কত খুশি হয় মনটা, কতটা খুশি হয়।
তারপরে তখন রসুল বলছেন তোমার জান্নাত কেমন দেখলাম জানো? তো রসুল্লাহ বয়ান দিয়ে বলছেন মানজেলকা মোকাবেলা মানজেলি, তোমার জান্নাতখানা আমার জান্নাতের সামনে আছে, আর আমার জান্নাতখানা তোমার জান্নাতের সামনে আছে। এর মানেটা কি? তুমি যখন তোমার জানালা থেকে, তুমি যখন তোমার জান্নাত থেকে দরজা খুলে বাইরের দিকে তাকাবে তো সামনে আমার জান্নাতকে দেখতে পাবে। আর আমি যখন আমার জান্নাতে থাকাকালীন যখন জানালা দরজা খুলে আমি বাইরের দিকে তাকাবো তখন আমার সামনে অন্য কিছু পড়বে না, তোমার জান্নাতখানাকে আমি দেখতে পাবো। তার মানে শ্বশুর এবং জামাইয়ের জান্নাত সামনাসামনি থাকবে, মুখামুখি থাকবে, মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা থাকবে। তাহলে আর কতটি আসলো? 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, 8 হলো, 9 হলো। এবার 10 নম্বর মানুষের জান্নাতটা রাসূলুল্লাহ বলবেন, তার জন্য বলছেন ওগো এই মজলিসে আব্দুর রহমান বিন আউফ এই লোকটা আছে, আব্দুর রহমান বিন আউফ আছো? তখন আব্দুর রহমান বিন আউফ এক জায়গাতে বসেছিলেন কোনাতে, উনি তখন হাত তুলে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রসুল আমি হাজির আছি। তখন আব্দুর রহমান বিন আউফের মন যে 10 নম্বরে যেটা জান্নাত আল্লাহ পাকের রসুল দেখেছেন সেটা আমার জান্নাত হবে, অতএব উনি মাথাটাকে এইভাবে উঁচু করলেন, রাসূলুল্লাহর দিকে তাকালেন। তখন রসুল বলছেন আব্দুর রহমান আমার 9 জন সাহাবী, বল মাটিহারির একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, নানির বাড়ি নাকি কয়লা পাতা। কে তার মা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ছেলেটার উপরে ময়া করে বলছি একটা ছেলে মাটিহারি থেকে এসে হারিয়ে গেছে, তার নানির বাড়ি কয়লা পাতা। আয়েশ আলীর মনে হয় নাতি, আয়েশ আলীর নাতি আছে নিয়ে যায়, আয়েশ আলীর বেটি। কোনঠে আছো? ছেলে হারিয়ে দিয়ে এটা হাসরের মাঠ নয়, কিয়ামতের দিন ছেলে পড়ে যাবে ওটা জানি, কিন্তু তোমার দুনিয়াতেই 2.5 বছরের ছেলে হারিয়ে গেল। কত বেটি ছেলে হয় তাও হ্যাঁ, বেটা ছেলে হারিয়ে দিয়ে বসে আছে গো। আচ্ছা হ্যাঁ, কি বলছিলাম? রাসূলুল্লাহ একটুখানি তাজ্জব করে আব্দুর রহমানের দিকে তাকে বলছেন আব্দুর রহমান। আব্দুর রহমান বুঝতে পারেন না, কথা দিয়ে বলছে জি জি আল্লাহ রসুল জি আছি বলেন। আব্দুর রহমান তখন বলছে বলেন বলেন। তখন রসুল বলছেন আমি আমার 9 জন সাহাবীকে এক 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 করে জান্নাতের দিকে আসতে দেখলাম, জান্নাতে আমি ঢুকতে দেখলাম। আমি বারবার চোখ উঁচু করে তাকাচ্ছি, আমার আব্দুর রহমান কই, আমার আব্দুর রহমান কই, আব্দুর রহমান আসছে না কেন, আব্দুর রহমান আসছে না কেন? আব্দুর রহমান তাহলে কি হালাক হয়ে গেল নাকি? আব্দুর রহমান তাহলে কি বরবাদ হয়ে গেল নাকি? আমি 7 আর 5 ভাবনা ভাবছিলাম, এমন সময় তোমাকে দেখছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার পাগুলো ঠিক হয়ে উঠে না, তুমি লুথুর পুথুর করে হাঁটছো, তোমার ব্যালেন্সটা যেন ঠিক নাই। এবং তুমি যখন কাছে আসলে তখন দেখছি তোমার মুখখানা বিধ্বস্ত হয়ে আছে, তোমার মুখে যেন ছাই উড়ে উড়ে যাচ্ছে, তোমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। দেখে মনে লাগছে একটা মানুষকে যদি কেউ মারে পিটে আর জমিনে তাকে রগড়ায় এবং গড়াই, তো মানুষের অবস্থাটা যেমন হয় মার খাওয়া একজন মানুষের, ওই রকম তোমার চেহারাটা মনে হচ্ছে। তোমার চেহারাটা দেখে আমাকে ভালো লাগলো না। তখন আমি জিজ্ঞেস করলাম আব্দুর রহমান তুমি যে এখানে আসলে তো এত দেরি করে কেন আসলে? তোমার এখানে আসতে জান্নাতে ঢুকতে এত দেরি কেন হয়ে গেল? তখন তুমি আমাকে জবাব দিয়ে বলছো
বলছো হাবাসানি মালি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমার ধন আমার মাল আমাকে আটকে দিয়েছিল। পাই 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 করে আমার উটের হিসাব, আমার টাকার হিসাব, আমার দিনারের হিসাব, আমার দিরহামের হিসাব, আমার ঘোড়ার হিসাব, আমার ছাগলের হিসাব, আমার ভেড়ার হিসাব আমি যখন দিতে লাগলাম একটা একটা করে, তো হিসাব দিতে গেলে কাল ঘাম ছুটে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাই আমার কপাল দিয়ে ঘাম চুয়ে গেছে, তাই আমার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে, তাই আমাকে দেখতে এরকম এবড়ো খেবড়ো মনে হচ্ছে। আল্লাহ রাসূল, তুমি জবাব দিলে আমাকে, তোমার মুখ থেকে জবাব শুনলাম আমি। আব্দুর রহমান কথাটাই নবীজির মুখ থেকে শোনার পরে এমনই লাউ যাও হয়ে গেছেন, এতটাই জড়সড় হয়ে গেছেন, এতটাই ভয়ে কাবু হয়ে গেছেন যে আল্লাহ পাকের রাসূল, আপনি আমার ব্যাপারে এই জিনিসটা দেখেছেন, যা দেখেছেন সেটা সত্য, আপনার দেখা কোনোদিন মিথ্যা নয়। তাহলে মাল যদি আমার বেশি হয় আর এটা যদি আমার জন্য কি হয়ে যায়, আমার বোঝা হয়ে যায়, তাহলে আমার মালকে কমিয়ে দেওয়াটা দরকার। এ কথাটা ভেবে সাথে সাথে আব্দুর রহমান বিন আওফ বলছেন, আয় আল্লাহ পাকের রাসূল, আজকে সন্ধ্যাবেলায় মাগরিব গড়িয়ে যাওয়ার পরে মদিনার মাটিতে 1000টা উট এসেছে মিশরের বাজার থেকে। আমার লোকেরা আমার টাকায় ব্যবসা করে এতটি উট লাভ করে নিয়ে এসেছে, সবটি ময়দানে চড়ছে। আমি এই উটগুলোকে আমার মালিকানায় নিলাম না একটাও, নিলাম না একটাও, সবটিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, সবটিকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আমার ঘাড়টা হালকা হয়ে গেল, আমার বোঝাটা হালকা হয়ে গেল। যদি 1000টা উট আমার খাতায় জমা থাকে, তাহলে আমাকে নিশ্চয়ই কিয়ামতের দিন হয়তো 5 মিনিট আরো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য, 10 মিনিট হয়তো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য। আমি হালকা করে দিলাম আমার বোঝাটা, তো আমার হিসাবটাও কিয়ামতের দিন হালকা হয়ে গেল। এই বলে 1000টা উট তার পালান সহ, তার জিন সহ, তার লাগাম সহ সবই আল্লাহর পথে দিয়ে দিলেন। অ্যাকাউন্ট হালকা, ব্যাংকের খাতাটা হালকা। কে করলেন এইটা? আব্দুর রহমান বিন আওফ করে দিলেন। তাহলে উনি রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করে নিলেন। কি? আকাল্লুহুম মালান আকাল্লু লিল হিসাবে, যার মাল যত কম হবে তার হিসেবটা তত সোজা হবে, আসান হবে, আর যার মাল যত বেশি হবে তার হিসাবটা তত লম্বা হবে, তত বেশি বিপদের হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারা উম্মতি ওয়াল আসরিয়া ও মাহবুসুনা। এলাকার যত গরিব মানুষগুলা থাকবে, কোনটার নাম পাতানু, কোনটার নাম গুদর, কোনটার নাম সোনাভান, কোনটার নাম আর কি, কোনটার নাম আর কি, যত দিন দুঃখী, গরিব, অনাথ, অসহায়, অভাবী, দরিদ্র, ফকির, এই রকম মানুষগুলো জান্নাতে গিয়ে আরাম বিশ্রাম করে নিবে 40 বছর। তারপরে কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ কি বলছেন, যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, মাহবুসুনা, ওদেরকে রুকে রাখা হবে, আটকে রাখা হবে। দাঁড়াও, হিসাব দিতে হবে, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। তাহলে হিসাব দিতে গিয়ে যদি কাল ঘাম ছুটে যায়, আপনি বলেন বানি আদম সম্বন্ধে আল্লাহ রাসূল কি বললেন? এরা মাল কম হওয়াটাকে বরদাস্ত করে না, এরা মাল বেশি হওয়াটাকে বরদাস্ত করে। তো মাল বেশি হয়ে যেতে গেলে আপনি তার হক আদায় করে দিতে পারবেন? কটা লোক আছে আমাদের দেশে, কটা লোক আছে আমাদের দেশে যে মালের সৎ ব্যবহার করে? কটা লোক আছে যে মালের জাকাত বের করে? কয়টা মেয়ে ছেলে আছে যে তার সোনার আর চাঁদের জাকাত বের করে? কয়টা মানুষ আছে আমাদের দেশে যে তার ভুট্টার, তার গম আর তার ধানের ঠিক ঠাক করে ওষুধ বের করে দেয়? আল্লাহর কসম, আমাকে মাপ দেন আপনারাই, আমার মরার বয়স হয়ে গেছে। আমি মনে করি আমাদের দেশের মুসলমানেরা শতকরা 90 জন লোক আল্লাহর এই ফরমানকে মেনে চলে না, মানে না।
87 গ্রাম সোনা হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফড়র ফড়র করছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে, আর গলার ওড়নাখানাকে নিচে নামিয়ে নামিয়ে খালি চ্যাপ্টা হার দেখাচ্ছে, দেখ আমার মানুষটা কত চ্যাপ্টা হার দিয়েছে। হার বেরিয়ে যাবে কিয়ামতের দিন, পলা বেরিয়ে যাবে কিয়ামতের দিন। এক একটা নারীর যদি 87 গ্রাম সোনা থাকে আর সেই সোনার জাকাত না বের হয়, তাহলে পরে তোমার এই ফুটানি করা আর বিয়ে বাড়িতে গিয়ে পরকে জেওয়ারাত দেখা আর সোনার চেন দেখা আর গয়না দেখা আর পলা দেখা আর কানের ইয়াররিং দেখা, এগুলো বদলে যাবে কিয়ামতের দিন। এ কথাটা মগজে যেন থাকতে পারে, রাখে। রাসূলুল্লাহর সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে দুটা মোটা মোটা পলা। রাসূলুল্লাহ বলছেন, আদাইতা হাক্কাহুমা, এই মেয়ে ছেলে, তোমার হাতে যে মোটা মোটা পলা দুটো দেখছি, এর হক আদায় করে দিয়েছো? তো সাথে সাথে উত্তর দিয়ে বলছে, জি না, দিনি, কিছু দিইনি। তখন রাসূলুল্লাহ বলছেন, আতুহিব্ব আন তাকুনা লাকা আসাবিরাতাইনি মিনান নার, এই মহিলা তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুই হাতখানাতে এইরকম মোটা মোটা দুটো আগুনের পলা দিয়ে দেবেন, আর ওই আগুনের পলা দুটো তুমি পরে থাকবে, এটা কি তোমাকে পছন্দ লাগে বলো তো? যেমনি কথাটা শোনা মহিলা সাথে সাথে বলছেন, ইন্না লিল্লাহি, হে আল্লাহ পাকের রাসূল, আপনাকে বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী জীবন কাটাই, এই পলা যদি আমার আখিরাতকে বরবাদ করে দেয়, আল্লাহর কসম আমি পলাকে রাখবো না। সাথে সাথে হাত ধরে এমনি করে টানলেন, আর টানার পরে সামনে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন, এই সোনার পলার আমার দরকার নাই, যে সোনার পলা আমাকে আগুন বানিয়ে দেবে, আমার জীবনটাকে কয়লা করে দেবে, না না, আমার দরকার নাই। ফেলে দিলেন মহিলা সামনের দিকে। লোকেরা বললেন, বাবারে উঠিয়ে নাও এবং জাকাত আদায় করে দাও, তাহলে তোমার পলাটা হালাল হয়ে যাবে। মহিলা বললেন, জাকাতও দিব না, আর ওই মালটাকে আমি হাতেও করব না, যে মালের ভেতরে এতটা ভয় ভরা আছে, আমি ফেলে দিলাম তো দিলাম, জীবনের মতো ফেলে দিলাম। নিল না, ফেলে দিয়েই চলে গেল। কতটা তার অন্তরের ভেতরে ভয় ছিল জাহান্নামের আগুনকে বলে। মানে না, এরা দেয় না, আর আপনি ফসলের ওষুধ দিচ্ছেন না, আর গার জোর করে বলছেন যে আমি একজন মুমিন মুসলমান। ভাই, লম্বা কথা নয়, শর্টের উপরে কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ, যার কথা এক্ষুনি বললাম, একদিন উম্মে সালমা রাসূলুল্লাহর স্ত্রী, তার কাছে যেয়ে আদবের সাথে একটু সামনাসামনি মুখোমুখি হয়ে বসেছে। উম্মে সালমা বলছেন, আব্দুর রহমানের মতো ধনী মানুষ আমার কাছে কি জন্য এলো? সব তো যাই আয়েশার কাছে, তা আমার কাছে কেন এলো? কি ব্যাপারটা? তো হঠাৎ করে তিনি জিজ্ঞেস করে বলছেন, আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, এখানে কেন এসেছো? কোনো কথা আছে নাকি? তখন আব্দুর রহমান উম্মে সালমাকে বলছেন, কাদা ইয়া আম্মা কাদা আন ইউহলিকানি মালি, ও মা, ও মোমেনিনদের মা, এ সারাটা দুনিয়ার মুসলমানদের মা, নবীজির স্ত্রী উম্মে সালমা, আমার জানে ভয় হচ্ছে, আমার মনে শঙ্কা হচ্ছে, আমার ধন আমার মাল আমাকে মনে হয় হালাক করে দেবে, আমার ধন আমার টাকা আমার পয়সা আমাকে মনে হয় বরবাদ করে দেবে। এই বলে আমাকে অনেক সময় ভয় লাগে, আমার মনটা কেঁপে কেঁপে উঠে। আম্মা, একটা সান্ত্বনার বাণী শোনান তো, আমি যে এত ধনী মানুষ, আমার ধন যেন আমার বরবাদ না করে দেয়, আমার ধন যেন আমাকে ক্ষতি না ফেলে না দেয়, আমার ধন যেন আমার জন্য কাল না হয়ে যায়, তার জন্য আমাকে কি করা লাগবে, কি করতে হবে একটু বলুন তো। অত্যন্ত ধনী মানুষ, অত্যন্ত ধনী মানুষ। তাহলে ধন আমাকে নষ্ট না করে দেয়, ধন আমাকে বরবাদ না করে দেয়, তার জন্য আপনার কাছে বুদ্ধি চাইতে এসেছি। আম্মা, আপনি দুনিয়ার মানুষকে ভালো কথা বলে বুদ্ধি দিয়ে থাকেন, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, কি দিবেন? উম্মে সালমা কি বলছেন?
আনফিক ইয়া ইবনি, আনফিক ইয়া ইবনি, রে বেটা খরচ করে দে, বেটা রে খরচ করে দে। যত খরচ করে দিবি তত বোঝাটা ঘাট থেকে নেমে যাবে। যত কম করবি, যতটা কমাতে পারবি, তত কম হতে গেলে হিসেবটা হালকা হবে। এছাড়া আমার কাছে কোনো ওষুধ নাই, এছাড়া তোমার কাছে কোনো ওষুধ নাই। তো কেমন করে খরচ করবেন? কোথায় খরচ করবেন? কিভাবে খরচ করবেন? তাও তো আমাকে শুনতে হবে, তাও তো আমাকে জানতে হবে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যায়, ইন্তেকাল হয়, যেদিন রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, সেই দিন আম্মা আয়েশা এবং তার পাশে আরো 2-4 জন নবীজির স্ত্রী সবাই এক জায়গাতে বসেছিলেন। ওই টাইমে হযরতে আয়েশা রাসূলুল্লাহকে খুব মিঠা ভাষাতে বললেন। কি বললেন? আমরা আপনার মরে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভয় করছি। আপনি বেঁচে ছিলেন আমাদের স্বামী, আপনি আমাদের রুজির ব্যবস্থা করে দিতেন। আপনার নামে যতগুলো গানিমাতের মাল আসতো, সেখান থেকে 5 ভাগের 1 ভাগ নবীজির জন্য খাস ছিল। দেশ থেকে, দেশান্তর থেকে যত মাল আসতো, সে মালগুলোর ভেতরে 5 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের নবী নিজের জন্য এবং নিজের বিবিদের জন্য নিয়ে নিতেন। এটা জায়েজ করা ছিল। আপনি যেদিন মরে যাবেন, আপনি যে কবরে চলে যাবেন, তো আপনার কবরে চলে যাওয়ার পরে আমাদের খাবার ব্যবস্থা কোনখান থেকে হবে আল্লাহ রসুল? কে খেতে দেবে আমাদের? কেমন করে আমাদের রুজির ব্যবস্থা হবে? কেমন করে আমাদের রুটির ব্যবস্থা হবে? এই কথাটা মগজে খেলছে, মগজে ভাসছে, তখন মাথাটা চিন্তায় ভারী হয়ে যাচ্ছে। তো মরবার কালে বিবি যদি এমন কথা বলে যে তুমি মরে যাওয়ার পরে আমি কি খাবো, তো আপনি যদি কিছু ছেড়ে না যান তাহলে তো আপনার বিবি বলবেই। আর আমি যদি ব্যাংকে টাকা আর জমি ছেড়ে যাই, তাহলে আমার বিবি কেন বলবে এই কথাটা যে তোমার মরার পরে আমি কি খাবো, আমি কি খাবো? এই কথা তো বলবে না। ভয় যখন তৈরি হবে যে স্বামী মরে গেলে আর ইনকামের লোক থাকলো না, অতএব আমার সংসারে রুজিতে টান পড়বে, তখনই না বিবি ঘাবড়ে উঠবে। তো রাসূলুল্লাহ যখন কবরে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন তো রাসূলুল্লাহর জমি নাই, জিরাত নাই, বাগান নাই, টাকা নাই, পয়সা নাই। তাহলে এই বিবিগুলোর খানা, পেটের ভাত কোনখান থেকে আসবে? তো এটা তো চিন্তারই কথা। তো রাসূলুল্লাহ যদি মরবার কালে নিজের বিবিদেরকে একটা তাসাল্লি, একটা শান্তির বাণী, একটা সন্তোষজনক উত্তর না দিতে পারেন, তো বেচারারা বেচैन হয়ে থাকবে না? ওরা অধৈর্য হয়ে যাবে না যে লোকটা মরে গেল আর আমাদের রুজি টুটির কোনো ব্যবস্থা করে দিয়ে গেল না? তো আপনি বলবেন রসুলের কিছু ছিল না? হ্যাঁ, যা ছিল, যেইটুকুনি ছিল, তো সেইটুকুনি সম্বন্ধে কি নিয়ম আছে? আল্লাহ রসুল বলে গেছেন, নবীরা যখন মরে যায় তখন তাদের মালগুলো তাদের ওয়ারিসানেরা ভাগ করতে পাবে না। লা নুরেসো মা তারাকনা ফাহুয়া সাদকাতুন। আমার যা কিছু আছে, আমার একখানা তরবারি আছে, আমার একটা জেরা আছে, আমার একটা খচ্চর আছে, আমার একটা উটনি আছে, এগুলো জিনিস আমার বেটিরা ভাগ পাবে না। আম্বিয়াদের মরে যাওয়ার পরে যতগুলো মাল থাকে সবই বাইতুল মালে জমা হয়ে যায়, এগুলো না হয় সাদকা হয়ে যায়, এগুলো সব আল্লাহর পথে চলে যাবে। আমার মেয়েরা ভাগ নিতে আসবে না, আমার বিবিরা ভাগ পাবে না। তো তাহলে আমরা কি করে খাবো? রাসূলুল্লাহ বিদায়ের আগে আম্মা আয়েশাকে
ঠান্ডা মাথাতে বললেন, একেবারে সহি হাদিস বলছি, খাঁটি হাদিস বলছি আপনাকে, আমার পেট বানা কথা নয়, জাল কথা নয়, গল্প কথা নয়। রাসূলুল্লাহ খালি একটা কথা বললেন, ইয়াহানু আলাইকুন্না আস-সাদিকুন। আর এক জায়গাতে বললেন, ইয়াহানু আলাইকুন্না আস-সালিহুন। আমি মরে যাব, আমি মরে যাওয়ার পরে এই মদিনার মাটিতে অনেক সলেহীন বেঁচে থাকবে, অনেক নেককার বেঁচে থাকবে, অনেক দিনদার বেঁচে থাকবে, অনেক আল্লাহওয়ালা বেঁচে থাকবে। ওই আল্লাহওয়ালারা, ওই দিনদার মানুষেরা, ওই জমিদারেরা, ওই জমিওয়ালারা, পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, ওরা যদি নিশ্চয়ই নিশ্চয়ই সলেহীন হয়, তাহলে পরে তাদেরই কাছ থেকে তোমাদের রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তারা সাদকা দেবে না, তোমরা সাদকা খাবে না, তারা হাতে তুলে বস্তাতে করে এক বস্তা দিয়ে চলে যাবে আর বলবে, আম্মা আপনাকে খেতে দিলাম, আম্মা আপনাকে খেতে দিলাম, এই বলে তারা দান দিয়ে যাবে, সাদকা দিয়ে যাবে না। সাদকা তো গরিবেরা খাবে, সাদকা তো ফকিরেরা খাবে। আর নবীর জন্য, নবীর আওলাদের জন্য, নবীর বিবিদের জন্য সাদকা খাওয়া হারাম ছিল, তোমাদেরকে সাদকা কেউ দেবে না। যারা সলেহীন, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, তোমাদের রুজির ব্যবস্থা করেই দেবে, করেই দেবে। তোমরা চিন্তা করিও না, তোমরা এটাই চিন্তা করো যে তোমরা সলেহীন কি না, তোমরা সলেহীন কি না। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাইন্নাহু ইয়াতাওয়াল্লাস সলিহিন। যারা দিনদার হবে তাদের নিগেবানি আল্লাহ করবেন, যারা আল্লাহওয়ালা হবে তারা গরিব হয়ে থেকে গেলেও তাদের নিগেবানি আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তোমরা সালেহ হয়ে যাও, তোমরা দিনদার হয়ে থাকো, তোমাদের হিফাজত দিনদারেরাই করবেন, তোমাদের পেটের ভাতের ব্যবস্থা এই নেককার লোকেরাই করে দেবেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পর কিছুদিনের মাথায় আব্দুর রহমান বিন আওফ, এই যে ধনী লোকটা, উনি করলেন কি, মদিনার অল্প দূরে, তফসিরে লেখা আছে 7 মাইল দূরে, 7 মাইল দূরে একটা খেজুরের বাগান বিক্রি করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এক ধনী। আর উসমান গনি বিক্রি করলেন বাগানটা কত টাকায়? তো 40,000 দিনারে, 40,000 দিনার দিয়ে কিনে নিলেন কে? আব্দুর রহমান বিন আওফ। এক দিনার মানে সোনার টাকা, সোনার মুদ্রা। কতখানি সোনা থাকে? 4 গ্রাম 25 মিলিগ্রাম, এতখানি সোনা থাকে ওই টাকাটাতে, সোনার টাকাটাতে। 4 গ্রাম 25 মিলিগ্রাম, এতটুকু সোনা দিয়ে তৈরি করা হতো ওই সোনার মুদ্রাটাকে। এই সোনার মুদ্রা দিয়ে কিনে নিলেন। কত টাকা বললাম? 40,000 দিনার দিয়ে কিনলেন কে? আব্দুর রহমান বিন আওফ। তারপরে মদিনার লোকেদের মেন মানুষগুলোকে বললেন, এই লোকেরা, এই যে বাগানটাকে আমি কিনে নিলাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, কেন নিলাম? এই বাগানে যত খেজুর হবে, যত আঙ্গুর হবে, যত অন্যান্য ফল ফলবে, সেই ফলগুলো আমার বাড়িতে আমার বিবিদের কাছে যাবে না, আমার বিবিদের কাছে যাবে না। আব্দুর রহমানের 4টা বাড়িওয়ালি। আব্দুর রহমান মরার কালে 17টা বেটা বেটি রেখে গেছেন। এই আব্দুর রহমান বলছেন, এই বাগানের একটা ফল আমার বাড়ি যাবে না, আমার বাড়িতে তুলব না, এগুলো আমার জন্য খরিদ করিনি। তো কাদের জন্য করলে? তো বলছে
মদিনাতে একটা বংশ আছে, এই বংশের লোকগুলো বেশিরভাগ তারা গরিব। এই গরিব লোকগুলো সিজনে যখন ফসল হবে, যখন বাগানে খেজুর ধরবে, খেজুর পাকবে, তখন তাদেরকে একটা অংশ দেওয়া হবে। আর অন্যান্য গরিব দুঃখীরা যারা আছে এখানে তাদেরকেও খেতে দেওয়া হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা বিবি রেখে দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাকের নবীর বিবিদের কাছে তাদের খোরাক হিসাবে কিছু পরিমাণ মাল সেখানে পাঠিয়ে দেওয়া যাবে। চিন্তা করবেন, তিনি 3টা খাত বরাদ্দ করলেন। মদিনার যত গরিব তারা, আর একটা বনি সাইদা নাকি একটা গোত্র ছিল, সেই গোত্রের লোকেরা পাবে। আর কারা পাবে? তো রাসূলুল্লাহর বিবিরা পাবে। এই বাগানের মাল ওরাই খাবে, ওদের জন্য এটাকে আমি বরাদ্দ করে দিলাম, তাছাড়া অন্য আর কোনো লোক খাবে না। যখন প্রথম ফসল হলো, বাগানে খেজুর যখন পাড়া হলো, তো পাড়ার পরে একজন লোককে দিয়ে 2 বস্তা বড় বড়, অর্থাৎ একটা উঁটে যত বড় বস্তা, যতটি মাল বইতে পারবে, এত বড় বড় 2 বস্তা খেজুর ভর্তি করে আম্মা আয়েশার বাড়ির সামনে এনে উঁটকে বসিয়ে বস্তা দুটাকে আনলোড করে দিয়েছেন। আর দেওয়ার পরে সবারই মা, সারা জাহানের মুসলমানদের মা, তো তার সামনে আবার ভয় কি আর লজ্জা কি, আওয়াজ দিয়ে বলছেন, এই সাহাবী, আম্মা বাড়িতে আছেন? আম্মা যান বাড়িতে আছেন? হযরত আয়েশা বের হলেন, কে? এই যে আমি আপনার এখানে এসেছি, কি খবর? যে এই দেখেন বড় বড় বস্তা দুটো থাকলো, কি আছে বাবা? তো বলছে এতে খেজুর আছে। 2 বস্তা খেজুর যদি 70 কেজি করেই থাকে, যদি 80 কেজি করে থাকে, তাহলে 1.5 কুইন্টাল খেজুর একটা মানুষের নামে বরাদ্দ করা হয়ে গেছে, বাড়ির সামনে রেখে দেওয়া হলো। তখন বললে, কে দিল? কোথাকার মাল? কখন এসেছে? তখন সাহাবী রিপোর্ট দিয়ে বলছেন, আজকে আব্দুর রহমানের বাগানের যত খেজুর ছিল সব খেজুরকে পাড়া হলো, ওখান থেকে গরিব দুঃখীদের নামে মাল বরাদ্দ হলো এবং সেই বংশের নামে বরাদ্দ হলো। আর আপনারা যে 9 জন মা আছেন নবীজির স্ত্রী, তাদের জন্য বরাদ্দ হলো। এই 2টো বস্তা আপনার জন্য দেওয়া হয়েছে। আব্দুর রহমান বিন আওফ আমাকে বললেন, যাও আম্মা আয়েশার বাড়িতে বস্তা দুটাকে পৌঁছে দিয়ে আসো, এটা তার বাড়িতে থাকবে, এটা হলো তার রুজির ব্যবস্থা। যখন এত বড় 2টা বস্তা দেখলেন, তখন মা আয়েশা মুখ খুলে বরকতের দোয়া দিয়ে বলছেন, সাকাহুল্লাহ আব্দুর রহমানা সালসাবিল আল জান্নাতে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা নহর বানাবেন, সেই নহরটার নাম হলো সালসাবিল। সালসাবিলের মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আব্দুর রহমানকে পান করতে দেয়। সালসাবিল নহরের পানি আব্দুর রহমান বিন আওফকে আল্লাহ তাআলা তুমি পান করতে দিও। আমি দোয়া দিলাম আব্দুর রহমান বিন আওফকে, যে লোকটা এত বড় উদার, যে একটা বিবির বাড়িতে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল খেজুর চলে এলো, তাহলে নবীজির 9টা বিবির বাড়িতে এতটি করে খেজুর পৌঁছে দিল। তো রাসূলুল্লাহর কথাটা আজ আমার মনে আসছে। 1 বছর পরে যেদিন রাসূলুল্লাহ বিদায় যান, সেই দিন আমি শিকায়ত করে বলেছিলাম, এ আল্লাহ পাকের রাসূল, আপনি মরে যাচ্ছেন, তো মরে যাওয়ার পরে আমাদের পেটের ব্যবস্থাটা কি হবে, আমাদের খোরাকের ব্যবস্থাটা কি হবে? সেদিন আপনি বলেছিলেন, ইয়াহানু আলাইকুন্না সালেহিন, তোমাদের দেখাশোনা করবে কারা? যারা সলেহীন হবে তারা, যারা নেককার হবে তারা। তো সত্যি আল্লাহ পাকের নবীর কথাটা ঠিক হয়ে গেল, যে 1 বছরের মাথায় খেজুরের বাগানে খেজুর ফললো, তো তার ভেতর থেকে 1 কুইন্টাল 70 কেজি খেজুর আমার নামে পাঠিয়ে দেওয়া হলো। তো এইভাবে যদি আর 2 জন 4 জন আল্লাহওয়ালার কাছ থেকে আমাদের বাড়িতে খেজুর চলে আসে, আঙ্গুর চলে আসে, কিশমিশ চলে আসে, তাহলে নবীর বিবিরাকে চিন্তা
চিন্তা করতে হবে না, কোথা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন তিনি ভালো করে জানেন। মাল দিয়েছিলেন তো মালের সদ্ব্যবহার জেনেছিলেন, আর কাউকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন তো মালের সদ্ব্যবহার জানেনি। তো সদ্ব্যবহার না জানতে গেলে মাল যে কালো হয়ে যাবে এতে এটা কথা জানেন না। লম্বা করে দরকার নেই, ছোট করে বুঝুন। জমিনে আজ পর্যন্ত ধসতে আছে এক হাত করে আধ হাত করে, লোকটার নাম কি? কি তারানগরের লোক? আল্লাহর জমিনে একটা মানুষ আজও ধসেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, তলে ঢুকেই যাচ্ছে, আঘাত করে এক হাত করে ঢুকেই যাচ্ছে। কিয়ামত যেদিন হবে সেই দিন ওই লোকটার পা জমিন ফুঁড়ে বের হবে, তাহলে জানতে হবে যে হ্যাঁ কিয়ামত কাছে চলে এসেছে, আর ওর দুনিয়াকে এক চক্কর ফুঁড়ে দেওয়া শেষ হয়ে গেছে, মরে গেছে। তো আল্লাহ তাআলা জমিনে ওকে ভরে দিয়েছিলেন আযাব সহকারে। খাসাফনা বেহি অবেদারেহি, ওকেও ভরেছি আর ওর বাড়িকেও আমি জমিনের ভেতরে ভরে দিয়েছিলাম। এই বদমাশ লোকটার নাম হলো কারুন। এর নাম কি? কারুন। সম্পত্তি কত ছিল? 40টা নওজওয়ান শুধু গোডাউনের চাবিকে মাথায় করে নিয়ে বেড়াতো, মাল নয়, চাবি চাবি চাবি। 40টা নওজওয়ান লাগতো চাবি বহন করার জন্য। তাহলে চাবি যে এতটি, তো তালা কতটি? তালা যদি এতটি তো গোডাউন কতটি? গোডাউন যদি এতটি তো তাহলে মাল কতটি? আন্দাজ আছে? তো নবী মুসা খালি বলেছিলেন ওয়াহসিন ইলাইহিম কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি গরিব দুঃখীদের উপরে এহসান করো, দয়া করো, মেহেরবানি করো, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন। আল্লাহ দয়া করেছেন তো তোমার ধন হয়েছে, তুমি দয়া করবে গরিবের উপরে তো তোর পেটের ভাত হবে। আল্লাহ যদি এহসান করা বন্ধ করে দেয় তো ধন বন্ধ হয়ে যাবে তোমার, আর তুমি যদি ধন না দাও গরিবদের তো ওদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে। কাজে এহসান চালু রাখো, চালু রাখো, বন্ধ করে দিও না। কিছু ধন, কিছু টাকা, কিছু উট, কিছু ঘোড়া আল্লাহর নামে সাদকা দাও। ফের ওই দাজ্জাল বলেছিল, শয়তান বলেছিল, ওই কারুন বলেছিল এগুলো কাউরি বাবার দেওয়া সম্পত্তি নয়। তিনি নিজে বলেছিলেন উতিতহু আলা ইলমি, আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা বিদ্যা দিয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছিলেন। আমি আমার বুদ্ধির দৌলতে, ব্যবসা বাণিজ্যের দৌলতে আমি এত এত মাল করেছি। তোমার কোনো অবদান নাই, তোমার আল্লাহর কোনো অবদান নাই। যাদের অবদান নাই তাদের কথা আমি শুনবো না, আমি মানবো না। একটা ন্যাংড়া, একটা চোখ কানা উট যদি চাও আমি দিতে পারবো না। যেভাবে এসেছিল ওইভাবে ঘুরে চলে যাও। একটাও কানা করি এই শয়তান মানুষটা দিতে পারেনি, কারণ দিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। রব্বুল আলামিন বললেন দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, খাজানার মালিক হলাম আমি তোমাকে দিয়েছিলাম। কারণ তোমার যদি বাল্য জীবনটা মনে থাকতো, তোমার ছোট কালটা যদি মনে থাকতো, তুমি কত গরিব ছিলে, তুমি কত ঠেঁটা ছিলে, তোমার আবরুকে ঢাকার মতো তোমার কাছে কাপড় জুটতো না। একখানা কাপড় পরতে তো গায়ে দেওয়ার জুটতো না, গায়ে যদি দিতে তো পরার জুটতো না। এমন তুমি কাঙাল ছিলে। তোমার মতো ফকিরটাকে, তোমার মতো নিহাত্তা লোকটাকে আমার নবী মুসা দোয়া করলেন আমার কাছে, আমি তার দোয়াকে কবুল করলাম বলে তোমার মাল হয়ে গেল, তোমার ধন হয়ে গেল, তোমার টাকা হয়ে গেল, তোমার উট হলো, ছাগল হলো, ভেড়া হলো, মাঠ ভর্তি হয়ে গেল তোমার ধনে আর মালে। সেখান থেকে 10টা উট গরিবকে দিতে পারলে না, সেখান থেকে 1 কুইন্টাল আনাজ তুমি গরিবকে দিতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে মজা দেখাবো। রব্বে কারিম তার উপরে নারাজ হয়ে গেলেন।
আর নারাজ হওয়ার ফলে কি হলো, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, তাকে এবং তার ধন এবং মালকে সবকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে ভরে দিয়েছেন, মাটিতে ঢুকিয়ে দিয়েছেন। আর হাদিসের ভেতরে লেখা আছে, ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতে, জমিনের ভেতরে প্রতিদিন এক হাত করে আধ হাত করে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কতদিন পর্যন্ত ঢুকবে? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়ে যায় ততদিন পর্যন্ত ঢুকবে। ধনের সদ্ব্যবহার না করতে গেলে কাল হয়ে যাবে, কাল। বেটা সুখে খাবে তার জন্য আপনি মাল হাত থেকে ছাড়ছেন না। বেটা কতদিন আপনার? মরে দেখেন তো একবার, মরে দেখেন। যদি এই ভাদুতে যেমন আছে বড় সাহাবাখানা, যদি বড় সাহাবাখানাতে কবরস্থানে আপনাকে দফন করা যায়, আর আপনার পোতাটা যখন 10 বছর বয়সের হবে সেদিন যদি ওর নিজের বাপকে বলে, হাজি আব্বা আজ তো উমুক লোকটাকে মাটি দিতে এসে কবরস্থানে, তো দাদু মারা গেছে 8 বছর আগে, দাদুর কবর কোনটা একটু দেখে দাও তো। কসম আল্লাহর বলছি, আপনার বেটা আপনার কবর দেখে দিতে পারবে না, পারবে না, বলতে পারবে না যে এটা আমার বাপের কবর। কেন পারবে না? বছরের এক মাথায় যদি বাপের কবরের কাছে হাজিরি দেয় বেটা, কি জন্য হাজিরি দেয়? এখানে আমার বাপ শুয়ে আছে, আমার বাপের কবর জিয়ারত করতে এলাম, আর আমার বাপের নামে একটু দোয়া করব। এই করে যদি একটা ছেলে নিজের বাপের কবরের কাছে বা নিজের মায়ের কবরের কাছে বছরে অন্তত একবার করে যায়, তাহলে কবরটা ভুলবে না, স্মরণে থেকে যায়। কিন্তু যেই ছেলে, আপনি ছেলের জন্য জীবন দিয়ে চলে গেলেন, আপনি ছেলের জন্য পাই 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 করে ব্যাংকে জমা করলেন, সম্পত্তি করলেন, কত কি সম্পত্তি করে দিলেন। আপনি মরে দেখবেন, মরার পরে আপনার খোঁজ নেবে না, আপনার নামে 500 টাকা দান করবে না, আপনার নামে কোনো জায়গাতে একটা মার্শাল গেড়ে দিয়ে সাদকায়ে জারিয়া, পানি পান করাতে পারলে সব থেকে বড় নেকি করা হয়, এমন একটা টিউবওয়েল গেড়ে দেবে না, কোন একটা মসজিদের ওযুখানাতে 4টা নল লাগিয়ে দেবে না, কোন একটা হিফজুল কোরআন মাদ্রাসাতে 1 কুইন্টাল চাউল এনে দিয়ে যাবে না, কোনো একটা দারুল উলুম মাদ্রাসাতে কোনো জায়গায় কোনো একটা ছাত্রকে একটা পোশাক দান করে যাবে না। আপনি যার জন্য মরছিলেন তারা আপনার নাম নেবে না। সেই সন্তানকে আপনি বড় লোক করার জন্য আপনি মালগুলোকে কুক্ষিগত করে রেখেছেন, আপনার হাত থেকে ছাড়তে চাইছেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, কিছু কিছু মানুষ বলবে নিজের তালে বইছে মৌলভী সাহেব। আমার কি তাল আছে? আপনারা তো এই দেশের মুখ্যমন্ত্রী, কার? তো নিজামিয়া মাদ্রাসার। মমতা কি এই মাদ্রাসাকে টাকা দেয়? দেয় না। ভাদু মাদ্রাসাকে কি মমতা টাকা দেয়? দেয় না। তাহলে মমতাটা কে এই মাদ্রাসাগুলোর? আপনারা। ভাদু মাদ্রাসার সরকারকে আপনারা, আপনাদের টাকাতে এই মাদ্রাসাগুলো চলে। আর এগুলো হলো কি ফ্লাড লাইট, এগুলো ছোট মোটো বাল্ব নয়, এগুলো একদম 50 মিটার উপরে, 50 ফিট উপরে, 60 ফিট উপরে যে বড় বড় হ্যালোজিন লাইটগুলো লাগানো হয়, টোলাকে টোলা, পাড়াকে পাড়া আলো করে, এইরকম এইগুলো হলো আলো। আপনাকে শুধু আলো দেবে না, আপনার এলাকাটাকে আলো দেবে, আপনার পুরো বস্তিটাকে আলো দেবে, আপনার বস্তির বাইরের লোকেদেরকেও আলো দেবে। এইখানকার ফারেক আর এইখানকার হিফজ করা ছেলে দুনিয়াতে কত সুনাম আর সুখ্যাতির সাথে দুনিয়াতে কাজ করে বেড়াচ্ছে, আর আল্লাহ পাকের কোরআন মাজিদকে মুখস্থ করে তারা ইমামতি করে, হাজার হাজার মানুষের ইমামতি করছে। কি করে করছে? মাদ্রাসা যারা চালাচ্ছে আর এতগুলো ছেলেকে যারা খেতে দিচ্ছে, তারা কি ওইখান থেকে সোয়াবগুলো পাবে না? অবশ্যই পাবে। তো এত এত মালদার লোক, এত এত ধনী লোক আমাদের দেশে আছে, ধন খরচ করার বেলাতে আমরা এত পিছিয়ে কেন?
মালটাকে রেখে দিয়ে অ্যাকাউন্টকে ভারী করে মরিয়েন না, এটা বড্ড ভারী কথা বলছি। কি সিকান্দার বলে একটা রাজা ছিল দুনিয়াতে, তো 32 বছর বয়সে যত বড় সাম্রাজ্য তৈরি করেছিল, এত বড় সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে কোনো রাজা করতে পারেনি নবী সুলাইমানকে বাদ দিয়ে। কি বললাম? হ্যাঁ লোকেরা, কি বললাম? নবী সুলাইমানকে বাদ দিয়ে এই রকম যারা সাধারণ মানুষের মধ্য থেকে রাজা হয়েছে, সম্রাট হয়েছে, এই রাজাটার মতো, আলেকজান্ডারের মতো, ইস্কান্দার রাজার মতো এত বড় সাম্রাজ্য তৈরি করতে পারেনি। রোমানিয়া থেকে শুরু করে তার সাম্রাজ্য পূর্ব দিকে আস্তে 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 ভারতবর্ষ পর্যন্ত এগুলো সুবিস্তৃত ছিল, তেমনি পশ্চিমে ছিল, তেমনি পুরো রোমের এলাকায় ছিল, ইউরোপের কান্ট্রিগুলোতে ছিল এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ জায়গাতে ছিল। তাহলে কত বড় সম্রাট, কত বড় সম্রাট! আর সেই সম্রাট, তার ইতিহাসে লেখা আছে, মরবার আগের দিন ছেলেদেরকে ওসিয়ত করে বলেছিল, ধনেরা আমি যেদিন মরে যাব আর আমাকে যখন তোমরা কাফন পরাবে, তো কবরে যাওয়ার আগে গলিতে যে আমাকে শুইয়ে রাখবে খাটলিতে, ততক্ষণ আমার হাত দুখানাকে কাফন থেকে বের করে খালি হাত বাইরে রেখে দিও। যত লোক আমাকে দেখতে আসবে দেখবে যে হাত দুটা ফাঁকা। ফাঁকা মানে কি? ডলারও নাই, রিয়ালও নাই, কুয়েতের দিনার টাকাও নাই, ভারতের টাকাও নাই, 1 কোটি কোটি টাকার চেকগুলোও নাই, একটা আলমারির চাবি পর্যন্ত নাই, খালি হাত লোকটা চলে যাচ্ছে কবরে। আর লোকেদেরকে বলিও আমাকে যেই পোশাকে তোমরা কবরে দিবে সেই পোশাকটা যেন একবার দেখে নাই। আমার মাপ নেইনি আমি লম্বা কত, আমার মাপ নেইনি আমি চওড়া কত, আমার ওই মাপ নিয়ে এরা পোশাক কাটেনি। যেমন গরুর ঝুল তৈরি করা হয় লম্বা চওড়া কাপড়ের ভেতরে ভরে দিয়ে, আমাকে গিরা দিয়ে দিয়েছে, কি দিয়ে? তো কাপড় দিয়ে আর ফিতা দিয়ে। আর আমার এই জাগ কাপড়ের ভেতরে কোনো জায়গাতে একটা পকেট লাগানো নাই, আমি কোনো পকেটে একটা আংটি কি একটা সোনা কিংবা একটা দানা কিংবা একটা টাকা কিংবা একটা দিরহাম কিংবা একটা দিনার আমি কিছু নিয়ে যেতে পারলাম না। দেখো হাত দুটো আমার বাইরে আছে। जी उजड़ गया वो बाग, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, सिकंदर दुनिया से जब चला तो दोनों हाथ खाली थे, तो दोनों हाथ खाली थे। कोटि कोटि बागान রাজারা লাগিয়ে গিয়েছিলেন, উজাড় হয়ে গেছে, বাগানে আর ফুল ফোটে না। কোটি কোটি সাম্রাজ্য বিস্তারকারী লোকেরা কবরে চলে গেছে, তাদের কবরের চিহ্ন পর্যন্ত নাই। জানা আছে? যদি জানা থাকে তো বলেন দয়া করে, আর নিজে নিজে একটু জেনে রেখে দেবেন। আর না জানা থাকলে না, সেটা হলো এই যে উত্তরপ্রদেশের লখনৌ এলাকায় একটা নবাব ছিল, তো নবাবটার নাম হলো শাহ ওয়াজিদ আলী, মুসলমান রাজা। জীবনে জুতা নিজে পরতো না, জীবনে জুতা নিজে পরতো না। বান্দি আসবে, জুতা পরাবে, তারপরে বাইরে বের হবে। জীবনে শার্ট নিজে গায়ে দিত না। বান্দি আসবে, গায়ে চাপাবে, বুটাম লাগাবে, তারপরে বাইরে বের হবে। কত বড় লাট সাহেব ছিল। আজকে ঝুটা কথা বলছি না, একবারে সাচ্চা কথা বলছি। যদি নাদুয়ার পড়া কোনো মৌলবি থাকে তো জিজ্ঞেস করে নেবেন। নাদুয়াতুল ওলামার ওপারে, গোমতী নদীর ওপারে একটা জায়গা আছে, জায়গাটার নামকে বলা হয় বেলিগারাদ। বেলিগারাদের মাঠে 10 বিঘার বাগান ছিল, যে 10 বিঘার বাগানে শুধু 100 রকমের গোলাপের ফুল ফুটতো। কার? শাহ ওয়াজেদ আলীর। কয় রকমের গোলাপ ফুল? 100 রকমের। কয় রকম দেখেছেন আপনি? খালি লালটা দেখেছেন। লাল দেখেছেন, সাদা দেখেননি, কালো দেখেননি, গোরা দেখেননি, পিলা দেখেননি, নীলা দেখেননি। 100 রকমের গোলাপ ফুল 10 বিঘা জমিনে ফুল ফুটছে। আর ওই মাঝখানে গিয়ে মাঝে মাঝে বসে থাকবে চেয়ার পেড়ে দিয়ে। কে? তো এই নবাব আলী।
বাগানটাকে সরকার চেটে নিয়েছে, বাগানকে হাল বেহে বরাবর করে দিয়েছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওয়াজেদ আলীর চিহ্ন পর্যন্ত নাই। মিটে গেছে, আপনারও মিটে যাবে। আর আপনি ধন ধন করছেন, এই ধন আপনার ছেলেরা ভোগ করবে, অথচ আপনাকে একবারও স্মরণ করবে না। এটা দুনিয়ার রীতি, এটা দুনিয়ার নীতি। আমি নাম নিচ্ছি না, নাম নিতে গেলে মানুষের মনে কষ্ট হবে। আমার চোখের দেখা, আমার বিশনপুর গ্রামে এমন এমন লোক কবরে চলে গেছে, যার নাম নিয়ে আজ তার পোতারা 500টা টাকা মাদ্রাসাতে দান করে না। উমুকের জমি ভোগ করছি, বলেছিলাম না আধ ঘন্টা আগে। আপনি বলছেন আমার জমি। আপনার জমি যদি হয় তো কত বড় আমি নাদান। আপনি বলেন 60 সালের রেকর্ডটাকে কোন রেকর্ড বলে? এসআর না আরএস রেকর্ড বলে? 60 সালের রেকর্ডটাকে কি বলে? যে আরএস রেকর্ড না এসআর রেকর্ড বলে? যাই হোক, এলআর রেকর্ড। 60 সালের রেকর্ডে, এলআর রেকর্ডে কার নাম ছিল? তো বল্লাপুকুরের হাজি সাহেবের নাম ছিল। হাজি গালা তোর নাম জানা আছে? যখন ও মরে গেল, তারপরে যখন রেকর্ড এলো, তখন ওর ছেলেদের নামে রেকর্ডটা হয়ে গেল। এবার জমিটা কার? তো বলছে ওই হাজি সাহেবের নাম নয়। এবার আপনি বলবেন ওয়াহেদ হাজি, মকবুল হাজি, বদ্দু হাজি, হাসান হাজি, অমুক হাজি, ওই সমস্ত হাজিদের জমি নয়। কার জমি? ওদের বেটাদের জমি। আর যখনই আবার ওই হাজিটা মরে গেল, তখন নতুন সেরেস্তাতে আবার রেকর্ডে চলে আসলো কার নাম? তাদের আওলাদের নাম। তাহলে জমি আপনার? জমি আপনার হলে আপনার নামে থাকতো, আপনার নাম জীবনে কাটতো না। আপনার আপনার বাপের জমি আপনি কাটিয়ে নাম করেছেন, আপনি কবরে চলে যাবেন, আপনার নাম কাটিয়ে আপনার বেটারা করে নেবে। এভাবে আপনারা আপনার সম্পত্তিকে পরের হাতে তুলে দিয়ে চলে যাবেন। যেই ছেলেগুলোর হাতে তুলে দিয়ে যাচ্ছেন যেই জমিগুলো, সেই জমিগুলো থেকে আল্লাহর নামে কিছু হক বের হবে কি হবে না আপনি জানেন? আপনাকে নিজে করতে হবে না। আমার জমি, আমার জমি, আমার জমি করছেন। গত বছর বন্যার কালে মুর্শিদাবাদে ফারাক্কার পার্শ্বে শমশেরগঞ্জ থানায় 11টা গ্রাম থেকে বাড়ি গঙ্গাতে ডুবে গেল। প্রায় 550 খানা বাড়ি পড়ে গেল, কেটে 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 পড়ে গেল। সবাই বলছে হায় আমার বাড়ি পড়ে গেল, হায় আমার জমি গঙ্গাতে পড়ে গেল। তোর জমি হলো তো গঙ্গাতে পড়বে কেন? তোর যদি বাড়ি হবে তো গঙ্গাতে যাবে কেন? আরে বাবা ধন, জমি তোমার নয়, বাড়ি তোমার নয়। তুমি অস্থায়ী মেহমান এখানে আছো। 60-65 বছর পরে তোমার ঘরে তোমাকে চলে যেতে হবে। খরচ করতে পারো না? হ্যাঁ, সহি কথা বলছি। হযরত আয়েশা একদিন বাড়িতে বসে আছেন, আর এমন সময়তে এলো কি কোচে ফাজ্জা বেগারাতাইনে ওয়া ফিহা সামানুনা ওয়া মিয়াত আলফে দিরহামিন। আম্মা আয়েশা বাড়িতে বসে আছেন, এমন সময় তার কাছে 2টা এত বড় বড় মুইথা এলো, 2টা এত বড় বড় ছালা এলো। ছালা 2টা ভর্তি, সিমেন্টের ছালাগুলো যেমন ছোট, তো ছোট ছোট এত বড় বড় থলিতে ভর্তি কি যেন এলো, এসে রেখে দেওয়া হলো মা আয়েশার সামনে। এবার আম্মা আয়েশা বললেন কে পাঠিয়েছে? তো বলছে আপনার বোনের বেটা, আপনার বোনের বেটা আসমার বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আপনার বহিন বেটা এই জিনিসটি দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনাকে দিয়েছেন এটা দান, আপনি আপনার বহিন বেটার দানটাকে কবুল করেন। কতটি টাকা ছিল আর ভিতরে? মাত্র 1,80,000 দিরহাম। 1,80,000 চাঁদির টাকা, 2টা থলি ভর্তি, এতটি টাকা। তখন ওই বাড়িতে মা আয়েশার খিদমত করার জন্য একটা মহিলা বান্দি ছিল, তার নাম হলো উম্মে জাররা। উম্মে জাররাকে আম্মা আয়েশা বলছেন বাড়ির ভেতরে যা, আর যে চাঙ্গারিটা লিয়াইতো, চাঙ্গা যাচ্ছে হয়ে গেছে চাঙ্গারিটা নিয়ে আয়।
চাঙ্গারিটা আনলো, অতি আধ বস্তা ঢাললো, তো সব চকচকে চকচকে চাঁদির টাকা, চাঁদির টাকা। এবার গলিতে বসে লোককে নিযুক্ত করে দিয়ে যত লোক আছে, এই যাও, এই 100টা লাও, এই 200টা লাও, এই তুমি তো গরিব মানুষ আছে, তুমি 500টা লাও, কাকে 500, কাকে 100, কাকে 400, কাকে 1000, এই টাকা দিতে 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 আল্লাহর কসম খেয়ে বলছি, এই হাদিসটার সনদ হলো জাইয়েদ, মানে ভালো। তারপরে কি হলো, সন্ধ্যা যখন লাগলো তখন মা এসা বলছেন, ওরে আমার কাজের মেয়ে আবু আম্মু উম্মে জুররা, কিছুটা ইফতারি আমার কাছে আনো, ইফতারির করার সময় হয়ে গেল। যখন ইফতার নিয়ে আসছে তার কাজের মেয়ে বান্দি, তখন বান্দিটা বলছেন, লাও ইশতারাইতা লানা মিনহা তুআমান আও লাহমান লাআকালনা। আম্মা জান, আজকে যে আপনাকে সকালবেলায় 1,80,000 দিরহাম দিয়ে পাঠিয়েছিল আপনার বহিন বেটা, ওই টাকাগুলো থেকে খানিকটা যদি বাজার করে নিতেন বাজার থেকে, তাহলে আজকে সন্ধ্যাবেলায় আপনি ইফতার করতেন মাংস আর রুটি দিয়ে, আর আপনি মালিকিন হয়ে যখন মাংস আর রুটি খেতেন, তো আপনার বান্দি হয়ে আমিও আজকে মাংস আর রুটি খেতে পেতাম। আপনি তো টাকা কিছুই রাখলেন না, বাজার করার সমান সমস্ত টাকাটিকে আপনি আসর হতে হতে দান করে দিলেন, তাহলে আজকে আপনাকে খেজুর ছাড়া আর পানি ছাড়া ইফতারিতে আমি কি দিতে পারি? এটাই আপনার বাড়িতে আছে, এটাই আপনাকে ইফতারিতে দিলাম। মা আয়েশা কি বলছেন, ফালা তুআন্নিফনি আলা যালিকা, এরে কাজের মেয়ে, ওরে আমার বান্দি, ওরে আমার দাসী, তুমি আমাকে এত লান্তান করিও না, তুমি আমাকে বুড়া ভালা বলিও না, তুমি আমার সমালোচনা করিও না। লাউ আজকারতানি যালিকা লাফাআলতু, তুমি যদি আমাকে জোহরের টাইমে বলতে, স্মরণ করিয়ে দিতে আমাকে যে তরকারি লাগবে বাড়িতে বা গোশত লাগবে বাড়িতে, কিংবা একটু ঘিয়ের দরকার আছে বাড়িতে, তো নিশ্চয়ই নিশ্চয়ই আমি এখান থেকে 100 দিরহামকে রেখে দিয়ে তোমার জন্য আমার জন্য মাংস মাঙিয়ে নিতাম, একটু ঘি মাঙিয়ে নিতাম, একটু তরকারি মাঙিয়ে নিতাম, কিন্তু তুমি আমাকে স্মরণ করাওনি, অতএব আমি ভুলে থেকে গেছি। আর যতটি টাকা আমার বহিন বেটা দিয়েছিল, মাগরিব হতে হতে সমস্ত টাকাকে আল্লাহর পথে দান করে দিয়েছি, আমার নামে একটাও টাকা নাই, অতএব আমাকে আর ভালো মন্দ বলিও না। কি হে তারানগরের লোক, এত গরিব গরিব মানুষ নবীজির বাড়িওয়ালিরা, যাদেরকে দান পাঠাচ্ছে কারা? তো দেশের ভদ্র লোকেরা আর সলেহীন আর নেককার লোকেরা। তার কাছে যদি টাকা এলো বহিন বেটার কাছ থেকে, তো টাকাটিকে যদি ঘরে সাজিয়ে রেখে দিত, তো কত সুখে জিন্দেগি কাটতো। প্রত্যেক দিন বিরিয়ানি, আর প্রত্যেক দিন মাংস, আর প্রত্যেক দিন মাছ, আর কত ভাজি ভাজি, আর কত রকমের আয়েশ আরাম, আর কত জামা, আর কত কাপড়, আর কত কি তিনি আয়েশ আরামের জিন্দেগি কাটাতে পারতেন। কিন্তু আয়েশ আরামের জিন্দেগিতে যাননি, কি করেছেন? অ্যাকাউন্ট খালি খালি খালি, আল্লাহর ব্যাংকে জমা করে দাও, কিয়ামতের দিন আমার হিসাব যেন লম্বা না হয়। আপনার হিসাব কি করবেন আপনি জানেন, আমি জানি না। ভিতর ভিতর বলতে বলতে আমার 1 ঘন্টা 43 মিনিট কথা বলা হয়ে গেছে, আর আমি তো 1.5 ঘন্টা কথা বলালো, আর তাতে এই লোকগুলো প্রোগ্রামে লিখেছে 2 ঘন্টা। 2 ঘন্টা করতে গেলে তাঁবুতে চড়ে আমাকে বাড়ি যেতে হবে, আর বাকি জালসাগুলো যাবে রসার তলে। হয়ে গেল তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম, মাল সম্পর্কে আপনার মনের চিন্তা আর ভাবনাকে বদলাতে হবে। ধন সম্পর্কে মুসলমান আপনাকে ইসলামী ভাবনা ভাবতে হবে। আপনি যদি জাকাতের নীতিকে বিশ্বাস না করেন, তাহলে দেশের দরিদ্রতা হরগিজ দূর হবে না। অথচ আপনি জানেন, গরিবের দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ তাআলা একটা করেছেন জাকাত, একটা করেছেন আল্লাহ তাআলা ওশর, একটা করেছেন আল্লাহ তাআলা সাধারণ সাদকা, আর একটা আল্লাহ তাআলা করেছেন কাফারা। রমজানের রোজা ছেড়ে দিতে গেলে কাফারা, বিবিকে মায়ের তুলনা দিতে গেলে কাফারা, উল্টা কসম খেয়ে নিতে গেলে কাফারা,
আর ঈদুল ফিতরের কালে আপনাকে দিতে হবে ফিতরা, আর কুরবানির কালে আপনি কুরবানি দিবেন তো তার 3 ভাগের বা কিছুটা অংশ। এই সমস্ত জিনিসগুলো কাদের নামে করা আছে? এগুলো সমস্ত দরিদ্রকে পালন পোষণ করার জন্য করা আছে, আর ফি সাবিলিল্লাহর জন্য করা আছে। ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা। তো এটা কি আল্লাহর রাস্তা নয়? আল্লাহর রাস্তা যদি এটাকে আপনি মানতে পারেন, তাহলে আমি চাইছি আমার কথা অনুযায়ী, আমার কথা মতো আপনারা মানে সশরীরে আমার সামনে কমসে কম 20টা লোক আসুন, যে একটু মোটা ধরনের দান মাদ্রাসাকে দিব বলে। তো প্রথমে আমি চাইছি 2টা লোক, যে 2টা লোক আমাকে 10,000 করে দেবেন। আর তারপর আমি 10টা লোক চাইছি যারা আপনারা আমাকে 5,000 করে টাকা দেবেন। আর তারপরে আপনাদের কাছ থেকে চাইছি 50টা লোক যারা আপনারা মাত্র 1,000 করে দেবেন। আর যত আপনারা আছেন তারা নিজের ইচ্ছা মতো অন্তত পক্ষে 100 টাকা করে দেবেন। আর মা খালারা আপনারা যতটি আছেন, আপনাদেরকে বলছি সুন্নাতি দান আপনাদের করতে হবে। সুন্নাতি দান বলতে কি? নাকের গয়না, কানের গয়না, হাতের আংটি অথবা চেন অথবা পলা, এগুলো হলো সুন্নাতি দান। রাসূলুল্লাহর যুগে এইগুলো দান আসতো। আপনি মরে গেলে নাক থেকে খুলে নেবে। স্বামী মরে যাওয়ার পর আপনার টোলার লোকেরা আপনার গয়না আপনাকে খুলে ফেলতে বলবে। আপনি আপনার এই সোনাগুলো, আপনার এই চাঁদিগুলো অল্প কিছু করে ছোট ছোট করে অন্তত পক্ষে এখানে পাঠান। কোন এক আমার খালা একটা নাক ফুল দিয়ে পাঠিয়েছে। কোন একটা আমার মা একটা নাকের নাক ফুল দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে এটাকে যত্ন করেন। একটু আগে সোনা না চাঁদির? সোনার। কোন এক মা সোনার 2টো কানের গয়না দিয়ে পাঠিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমান ওয়াত তাকওয়া। 2 জন, আরো 2 মা একই জনে আরো 2টা নাক ছাবি বলেন, এগুলো দিয়ে পাঠিয়েছে। তাহলে 3টা সোনার দান এখানে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। মা খালারা আপনারা আরো একটু চেষ্টা করেন, ছোট ছোট দান, চাঁদির গয়না, চাঁদির হার, চাঁদির পলা, চাঁদির আংটি আপনারাকে আজকে সুন্নাতি দান চালু করতে হবে। আসেন, যাদের হাতে আংটি আছে, আল্লাহর ওয়াস্তে যে আমার গুনাহ খাতাকে অন্তত পক্ষে এই সাদকার দ্বারাতে আমি কিছুটা মোচন করব, এই হিফজুল কোরআন মাদ্রাসাকে দান করে বলে একটা নেক নিয়াত নিয়ে একটা ছোটোখাটো দান আপনি নিয়ে আসুন। আর যেটা বলছিলাম 1,000 টাকার দানগুলো 25 জন লোক আপনারা আসবেন। তো কই আসছেন? দয়া করে একটা লোক সারাদিন তো কে আসছেন 1,000 টাকা? দেরি করিয়েন না, তাড়াতাড়ি করুন। আর 5,000 টাকা 2টো। হাজি উনসাহ ওনার মেয়ে হসপিটালে আছে। তারানগরের হাজি উনসাহাক ওনার মেয়ে হসপিটালে আছে, তার জন্য 1,000 টাকা দান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজওয়াল ওয়া রাব্বানাস ইসবান্দা শাফিলা শিফাইল্লা শিফা কাশিমুল্লাহ ওয়া সাকামা ইউসুফ মেকার 1400 টাকা দান। আর ওর মা 200 টাকা, 1600 টাকা। বাবা মানে দোয়া আজওয়াল ওয়া রাব্বানাস ইসবান্দা শাফিলা শিফাইল্লা শিফা কাশিমুল্লাহ ওয়া সাকামা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসার পড়োশি আমার ভাইজান একজন মারা সাজ্জাদ সাহেব মারা গেছেন, তার জন্য 600 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটিয়ে দাও তার মনে আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলম, যে সমস্ত দানকারীরা দান করছে, যে আশায় দিচ্ছে, মওলা গো তাদের আশাকে তুমি পূরণ করো, তাদের আহলওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়।